10টা বছর, পুরো একটা দশক। লন্ডনের এই নিঃশব্দ গড়ে বসে আমি ইউরোপের পুরো সাইবার জগৎটা আমার হাতের মুঠোয় নিয়ে এসেছি। একসময় যে মানুষটা বাংলাদেশের আজপাড়া গায়ে একটা ল্যাপটপের জন্য দিনরাত পরিশ্রম করত, সে আমি আজ কোটি কোটি ডলারের লেনদেন নিয়ন্ত্রণ করি। বিশ্বের ভাগা ভাগা কোম্পানি আমার একটা ক্লিকে খেপে ওঠে। আর এই সব কিছু আমি অর্জন করেছি শুধু একটা কারণে, প্রতিশোধ। আমার মনে আছে সেই দিনটা যখন আমার বাবার সম্মানকে ওরা ধুলোয় মিশিয়ে দিয়েছিল, যখন আমাকে খেয়ে তার গরিবের বাচ্চা বলে অপমান করেছিল। আমার মনে আছে সেই চোখগুলো, যেখানে ছিল কেবল ঘৃণা আর তাচ্ছিল্য। ওরা আমাকে বলেছিল, তোর মতো ছেলে কোনোদিনও কিছু করতে পারবে না। ওরা জানতো না এই অপমানই আমার জীবনের বিগেস্ট মোটিভেশন হয়ে উঠবে। ওরা ভাবে সবুজ শেষ হয়ে গেছে। ওরা জানে না ইউরোপের লন্ডন, প্যারিস, বার্লিন, রোম, আমস্টারডাম, মাদ্রিদ শুধু একজনের কন্ট্রোলে আছে। ডার্ক ওয়েবে শ্যাডো নাইট নামে, যার একটা ক্লিক হাজার হাজার কোটি টাকার হিসাব পাল্টে দেয়। সে আর কেউ নয়, সেই সবুজ, যে তোদের মতো মানুষের চোখে ছিল তুচ্ছ। তোরা যখন আমার জীবনটা কেড়ে নিয়েছিলি, তখন আমি তোদের নেটওয়ার্কের প্রতিটি ছিদ্রে প্রবেশ করেছি। আমি তোদের গোপন কথাগুলো জেনেছি, তোদের দুর্বল জায়গাগুলো খুঁজে বের করেছি। এখন সময় এসেছে ফিরে আসার। আর আমি একা ফিরছি না, আমি ফিরছি তোদের পাপের হিসাব নিতে। আমি ফিরছি সেই সব কিছুর প্রতিশোধ নিতে যা তোরা আমার আর আমার পরিবারের কাছ থেকে কেড়ে নিয়েছিলি। আমি আর পর্দার আড়ালে থাকবো না। এবার আমি আসছি তোদের সামনে দাঁড়িয়ে তোদের রাজত্বটা ভেঙে গুড়িয়ে দিতে। এই ফিরতি পথটা সহজ হবে না আমি জানি, কিন্তু আমার হারানোর কিছু নেই। আমার কেবল একটা জিনিসই আছে, আর সেটা হলো আমার জেদ। আমি আসছি বাংলাদেশ, তোদের কাছে আমি আবার আসছি, কিন্তু এবার আমি আসছি শ্যাডো নাইট হয়ে, যাকে তোরা কোনোদিনও ধরতে পারবি না। সে ল্যাপটপ বন্ধ করে দেয়। তার মুখে এক শীতল রহস্যময় হাসি ফুটে ওঠে, তার চোখে প্রতিজ্ঞা। তার মিশনে শুরু হয়ে গেছে। হাওয়ায় হালকা শীতের আমেজ। সবুজ লন্ডন থেকে এসে ঢাকা এয়ারপোর্টের বাইরে দাঁড়িয়ে আছে। তার পরনে খুব সাধারণ একটি জিন্স আর টি শার্ট, হাতে একটি পুরনো সাধারণ ট্রাভেল ব্যাগ। তার চেহারা দেখে কেউ বলবে না যে সে হাজার কোটি টাকার ডিজিটাল সাম্রাজ্যের মালিক। সে ট্যাক্সি স্ট্যান্ডের দিকে হাঁটে। তার প্রতিটি পদক্ষেপে সতর্কতা এবং গোপনীয়তা স্পষ্ট। সবুজ নিজেকে উদ্দেশ্য করে ধীর কণ্ঠে বলে, আমার অতীতের সবকিছু আমি পেছনে ফেলে এসেছি। এখানকার মানুষের কাছে আমি একজন সাধারণ প্রবাসী, যে 10 বছর পর দেশে ফিরেছে। এই ছদ্মবেশটা আমার জন্য খুব জরুরি, কারণ আমার শত্রুরা যদি জানতে পারে শ্যাডো নাইট বাংলাদেশে ফিরে এসেছে, তাহলে খেলা শুরুর আগে শেষ হয়ে যাবে। সে একটি ট্যাক্সিতে ওঠে। ট্যাক্সি ড্রাইভার কামাল ভাই তার দিকে তাকিয়ে বলে, কোথায় যাবেন ভাই? ধানমন্ডি জেকাতলা। জ্যামে অনেক সময় লাগবে ভাই। আপনি তো মনে হয় প্রবাসী, আপনার কথাবার্তা শুনে মনে হচ্ছে। হ্যাঁ ভাই, 10 বছর পর দেশে ফিরলাম। দেশের এই জ্যাম, এই কোলাহল সবকিছুর জন্য খুব চেনা চেনা লাগছে। এতদিন ছিলেন কোথায়? ইউরোপে? হ্যাঁ, লন্ডনে ছিলাম। কামাল ভাই আগ্রহ নিয়ে বলে, লন্ডনে? ওরে বাবা, তাহলে তো আপনি বড়লোক হয়ে গেছেন। আমাদের মতো গরিবের দেশের জ্যামে আপনার তো দম বন্ধ হওয়ার কথা। সবুজ কামাল ভাইয়ের দিকে তাকিয়ে, টাকা থাকলে কি সব হয়? 10 বছর পর দেশে ফিরেছি, কিন্তু সবকিছু একটা কারণ আছে। আমার জন্য টাকা কখনো মুখ্য ছিল না, সম্মান আর শান্তি সেটাই আসল। কামাল ভাই সবুজের কথা শুনে অবাক হয়। সে এমন একজন ধনী মানুষকে দেখে যার কথা তার মন ছুঁয়ে যায়। সবুজ তার ট্যাক্সিতে চুপ করে বসে থাকে, বাইরে তাকায়। তার চোখে ঢাকা শহরের পুরনো চেনা রাস্তাগুলো ভেসে ওঠে, যেখানে তার শৈশব কেটেছিল। সে জানে এই শহরটা বদলে গেছে, আর সেও বদলে গেছে। এখন সে এক নতুন পরিচয় নিয়ে শহরে ফিরেছে, যার একমাত্র উদ্দেশ্য তার হারানো সম্মান ফিরে পাওয়া। সবুজ ধানমন্ডির একটি পুরনো ফ্ল্যাটে প্রবেশ করে। ফ্ল্যাটটি খুবই সাদামাটা, যেন একজন সাধারণ ছাত্রের থাকার জায়গা। সে তার ট্রাভেল ব্যাগ থেকে একটি ছোট্ট ল্যাপটপ বের করে, যা বাইরে থেকে দেখলে খেলনা মনে হয়, কিন্তু এই ল্যাপটপের ভেতরে রয়েছে হাজার হাজার কোটি টাকার গোপন তথ্য। সে দ্রুত তার সিস্টেম চালু করে। তার আঙ্গুল কিবোর্ডের ওপর ঝড় তোলে। সবুজ নিজেকে উদ্দেশ্য করে নিচু কণ্ঠে বলে, প্রথম টার্গেট মীর কামরান, বাংলাদেশের সবচেয়ে প্রভাবশালী মন্ত্রীদের একজন। সে একসময় আমার বাবার বিজনেস পার্টনার ছিল, আর আমার বাবার সব কিছু কেড়ে নিয়েছিল।
আজ তার জীবন, তার ক্ষমতা সবই আমার হাতের মুঠোয়। সে মীর কামরানের ফাইলগুলো দেখতে থাকে। তার ব্যাংকিং লেনদেন, তার অফিসের গোপন কথোপকথন, তার ব্যক্তিগত জীবন সবকিছু সবুজের চোখের সামনে ভেসে ওঠে। ফাইল ঘাঁটতে গিয়ে সে একটি পুরনো ছবি খুঁজে পায়। ছবিটি তার শৈশবের, যেখানে সে, তার বাবা এবং মীর কামরান একসাথে দাঁড়িয়ে আছে। ছবির পাশে একটি তারিখ লেখা, আজ থেকে 10 বছর আগে। সবুজ ছবিটার দিকে তাকিয়ে কণ্ঠে তীব্র কষ্ট নিয়ে বলে, মনে আছে মীর কামরান, তোর মুখে হাসি লেগেছিল আর তুই আমার বাবাকে বুকে জড়িয়ে ধরেছিলি। আর তার ঠিক 1 সপ্তাহ পরেই তুই আমার বাবার বিরুদ্ধে মিথ্যা চুরির অভিযোগ এনেছিলি। তোর সেই মিথ্যা অভিযোগের কারণে আমার বাবার সম্মান, ব্যবসার সবকিছু শেষ হয়ে গিয়েছিল। আমার বাবা মারা গিয়েছিলেন সে অপমানের বার সহ্য করতে না পেরে। আমার বাবা তোকে বিশ্বাস করতেন, আর তুই তার পিঠে ছুরি মেরেছিলি। তুই আমাকে ক্ষেত ছেলে বলেছিলি যে কোনোদিনও মাথা উঁচু করে বাঁচতে পারবে না। আমি সেই ক্ষেত ছেলেটা, আমি ফিরে এসেছি। আজ তোর জীবন, তোর পরিবারের গোপন কথা, তোর সব পাপ সবকিছু আমার হাতের মুঠোয়। এবার আমি দেখাবো ক্ষমতা কাকে বলে। তার চোখে জেদ জ্বলে ওঠে। সে ফাইল ঘাঁটতে থাকে। সে মীর কামরানের একটি গোপন ডিল দেখতে পায়, যা বাংলাদেশের জন্য ক্ষতিকর। তার চোখে আগুন, তার পুরনো অপমানের স্মৃতিগুলো আবারও দানা বাঁধে। এই ফাইলটি তার প্রতিশোধের প্রথম ধাপ। মীর কামরানের ফাইল হ্যাক করতে গিয়ে সবুজ একটি অদ্ভুত ইমেইল অ্যাড্রেস দেখতে পায়। ইমেইলটি মীর কামরানের গোপন অফিসের একজন কর্মচারীর। সবুজ সেই ইমেইল অ্যাড্রেসের প্রোফাইল হ্যাক করে। তার চোখ দুটি কপালে উঠে যায়। সে দেখে তার ছোটবেলার বান্ধবী নীলিমা ওই মন্ত্রীর প্রতিষ্ঠানে কাজ করে। সবুজ ল্যাপটপের স্ক্রিনের দিকে তাকিয়ে বিড়বিড় করে বলছে, নীলিমা, তুমি এখানে? তুমি সে নীলিমা না? কিন্তু তুমি এখানে কি করছো? তার মনে পড়ে যায় নীলিমার সাথে কাটানো ছোটবেলার স্মৃতিগুলো। নীলিমা ছিল তার একমাত্র বান্ধবী, যার সাথে সে সবকিছু শেয়ার করত। কিন্তু 10 বছর আগে নীলিমার পরিবারও তাকে অপমান করেছিল। সবুজ দ্রুত নীলিমার সব সোশ্যাল মিডিয়া প্রোফাইল হ্যাক করে। সে দেখে নীলিমার জীবন মোটেও সহজ নয়। সে একটি ছোট অফিসে কাজ করে। তার আর্থিক অবস্থা ভালো না, আর তার পরিবারও এক কঠিন পরিস্থিতির শিকার। সে নীলিমার কিছু গোপন কথোপকথন হ্যাক করে শোনে। নীলিমা ফোনে তার এক বান্ধবীর সাথে ক্লান্ত ও হতাশ কণ্ঠে কথা বলছে। আর বলিস না নিশা, অফিসের কাজের চাপ দিন দিন বাড়ছে। আর এই বেতন দিয়ে সংসার চালানো সত্যি খুব কঠিন। বাবার ব্যবসা তো কবেই শেষ হয়ে গেছে। এখন আমি একা কিভাবে সব সামলাবো বুঝতে পারছি না। সবুজের মনটা কেঁপে ওঠে। তার মনে হয় নীলিমাও হয়তো তার মতো ভুক্তভোগী। তার মনে প্রতিশোধের আগুনের পাশাপাশি এক ধরনের করুণা জন্মায়। নীলিমা, তুমিও এই নরকের মধ্যেই আছো? তুমি তো জানো না, এই মন্ত্রী মীর কামরান তোমার জীবনের সবচেয়ে বড় অভিশাপ। আমি তোমাকে এই নরক থেকে মুক্ত করব। আমি জানি না কেন, কিন্তু তোমাকে সাহায্য করতে হবে। সবুজ নীলিমার ব্যক্তিগত প্রোফাইল আরো গভীরভাবে বিশ্লেষণ করে। সে দেখে নীলিমা তার পরিবারের ঋণের কারণে এক কঠিন পরিস্থিতির শিকার। তার এই পরিস্থিতি দেখে সবুজের মন নরম হয়ে আসে। সে বুঝতে পারে তার প্রতিশোধের তালিকায় নীলিমা নেই, বরং সে তাকে রক্ষা করতে চায়। তার হ্যাকিং দক্ষতা এখন তার বন্ধুকে সাহায্য করার জন্য ব্যবহৃত হবে। পরের দিন সকালের ব্যস্ত ঢাকা শহর। সবুজ একটি দামি গাড়িতে বসে আছে। সে এখন একজন সাধারণ ট্যাক্সি চালকের ছদ্মবেশে। তার মুখে একটি ক্যাপ আর চোখে সানগ্লাস। তার গাড়ির ঠিক সামনে নীলিমা একটি পুরনো বাসের জন্য অপেক্ষা করছে। সবুজ তার গাড়ির গ্লাস নামিয়ে নীলিমাকে দেখছে। তার চেহারায় এক গভীর বিষাদ। সবুজ মনে মনে বলে, দেখ, আজকেও কি বাস মিস করবে? নীলিমা তার ঘড়ির দিকে তাকিয়ে আরো উদ্বিগ্ন হয়ে ওঠে। সে দ্রুত পায়ে এগোতে থাকে। সবুজ তার গাড়ি নিয়ে নীলিমার পিছু নেয়। সবুজ মনে মনে বলে, নীলিমা, তুমি বিন্দু মতো বললামনি। এখনো সেই তাড়াহুড়ো, সেই সাদামাটা জীবন, কিন্তু তোমার চোখ দুটো আজও আমাকে আকর্ষণ করে। সেই চোখ দুটোতে এখন আর সেই চঞ্চলতা নেই, আছে শুধু ক্লান্তি আর দুশ্চিন্তা। আমার জন্য কি তোমার এমন হলো? সবুজ তার গাড়িটি নীলিমার অফিসের সামনে পার্ক করে। নীলিমা একটি ছোট পুরনো অফিসের ভেতর প্রবেশ করে। অফিসের বাইরে কোনো সাইনবোর্ড নেই, যা দেখে বোঝা যায় এটা কোনো বড় প্রতিষ্ঠান নয়। আজকেও সেই একই জীর্ণ অফিস। তোমাকে তো একদিন বড় কিছু হওয়ার স্বপ্ন দেখিয়েছিলাম। আজ তুমি এই ছোট্ট একটা অফিসে কাজ করো, আর আমি ইউরোপের কিং হয়েও তোমাকে সাহায্য করতে পারছি না সরাসরি। সরি নীলিমা।
সে নীলিমাকে এক দৃষ্টিতে দেখতে থাকে। নীলিমার অফিসে জানালা দিয়ে তাকে কাজ করতে দেখা যায়। সে অনেক মনোযোগ দিয়ে তার কাজ করছে। তোমার এই সরলতা আমাকে কাছে টানে, আমি জানি না কেন, কিন্তু আমি যখনই তোমাকে দেখি আমার ভেতরে এক অদ্ভুত আকর্ষণ কাজ করে। এটা কি শুধু পুরনো স্মৃতি নাকি অন্য কিছু? এই 10 বছরে আমার জীবনে কত মেয়ে এসেছে, কিন্তু কেউ আমাকে এভাবে ছুঁতে পারেনি। তোমার মধ্যে এমন কি আছে যে আমাকে এখনো পাগল করে তোলে? সবুজ তার গাড়িতে বসে থাকে, এক কাপ কফি খায়। তার মনে এক অজানা আকর্ষণে নীলিমার দিকে ঝুঁকে যায়। সে নিজেকে বোঝানোর চেষ্টা করে যে সে এখানে প্রতিশোধ নিতে এসছে, ভালোবাসতে নয়। কিন্তু তার মন তার কথা শোনে না। এভাবে সবুজ নীলিমাকে লুকিয়ে দেখে দেখে দিন পার করে। পরদিন নীলিমার অফিস কম্পিউটার স্ক্রিনগুলোতে হঠাৎ এরর দেখা যায়। সব কর্মীরা হতাশ, তাদের সার্ভার ক্র্যাশ করেছে। নীলিমা সহকর্মীদের দিকে তাকিয়ে উদ্বিগ্ন কণ্ঠে বলে, কি হলো? সার্ভার ক্র্যাশ করেছে নাকি? আমাদের প্রজেক্টের ফাইলগুলো সব তো এখানেই ছিল। আমরা এখন কি করব? এক সহকর্মী বলে। কি জানি, মনে হয় কোনো ভাইরাস ঢুকেছে। আমাদের আইটি ডিপার্টমেন্টের লোকগুলো তো কালকে থেকে উধাও। এখন কি হবে? তাদের ম্যানেজার এসে তাদের উপর চিৎকার করতে শুরু করে। তোমরা কি করছো? এখনই সার্ভার ঠিক করো। এই ফাইলগুলো যদি না পাই তাহলে কালকে মিটিংয়ে কি দেখাবো? তোমাদের চাকরি থাকবে না, মনে রাখো। নীলিমা হতাশ হয়ে বসে পড়ে। সে জানে এই প্রজেক্টটা তাদের জন্য কতটা জরুরি। একই সময় সবুজের ফ্ল্যাটে সবুজ তার ল্যাপটপে বসে আছে। তার স্ক্রিনে নীলিমার অফিসের সার্ভারের সব ডাটা দেখা যাচ্ছে। সে তাদের সমস্যা বুঝতে পারে। সবুজ বিড়বিড় করে, ওদের আইটি টিম তো জিরো, একটা সাধারণ ডিনিয়াল অফ সার্ভার অ্যাটাক সামলাতে পারছে না। হ্যাঁ, কিন্তু এই প্রজেক্টটা নীলিমার জন্য খুব জরুরি। আমি জানি এটাতে নীলিমা অনেক পরিশ্রম করছে। না, আমি এটা হতে দিতে পারি না। সবুজ দ্রুত কোডিং শুরু করে। তার আঙ্গুলগুলো কিবোর্ডে জাদুকরের মতো কাজ করে। সে কয়েক মিনিটের মধ্যেই সার্ভারের ফায়ারওয়াল ঠিক করে দেয় এবং মালিসিয়াস কোডগুলো মুছে ফেলে। সে তাদের প্রজেক্টের ফাইলগুলো রিকভারি করে দেয়। এদিকে হঠাৎ কম্পিউটার স্ক্রিনগুলো আবার চালু হয়ে যায়। সব কর্মীরা অবাক হয়ে যায়। সহকর্মী বলে, আরে কি হলো? সার্ভার ঠিক হয়ে গেছে, ফাইলগুলো সব ফিরে এসেছে। এটা কিভাবে সম্ভব? নীলিমা অবাক হয়ে বলে, আমিও জানি না, মনে হয় কোনো টেকনিক্যাল গ্লিচ ছিল। কিন্তু কে ঠিক করলো? আমাদের আইটি ডিপার্টমেন্টের লোক তো নেই। ম্যানেজার স্বস্তির নিঃশ্বাস ফেলে। কে ঠিক করলো সেটা বড় কথা নয়, ফাইলগুলো ফিরে এসেছে, এটাই আসল কথা। এখন কাজ শুরু করো। সবুজ তার ফ্ল্যাটে বসে হাসে। সে নীলিমার মুখে স্বস্তির হাসি দেখতে পায়। সবুজ ল্যাপটপের দিকে তাকিয়ে বলে, তুমি বুঝতে পারছো না নীলিমা, কে তোমাকে সাহায্য করছে। আমার হ্যাকিং দক্ষতা এখন শুধু আমার প্রতিশোধের জন্য নয়, তোমার জন্য। আমি তোমাকে দেখতে পাচ্ছি, তুমি আমাকে দেখতে পাচ্ছ না, কিন্তু আমি তোমাকে সাহায্য করবো সব সময়, যেমনটা ছোটবেলা থেকে করে আসছি। সবুজের এই কাজ নীলিমার জন্য ছিল এক রহস্যময় সাহায্য। সে বুঝতে পারে না কে বা কারা তাকে সাহায্য করছে, কিন্তু এই সাহায্য নীলিমার মনে এক নতুন আশার জন্ম দেয়। সন্ধে, নীলিমা তার অফিসের কাজ শেষ করে একটি চায়ের দোকানে বসে আছে। সে তার বান্ধবী নিশার সাথে ফোনে কথা বলছে। তার কণ্ঠে ক্লান্তি এবং হতাশা স্পষ্ট। সবুজ ক্যাফেতে বসে তার কথোপকথন হ্যাক করে শুনছে। আর বলিস না নিশা, আজকেও ওভারটাইম করতে হলো। আর এই সামান্য বেতনে সংসার চলছে না। এখন মার ওষুধ, ছোট ভাইয়ের পড়াশোনার খরচ সব আমাকেই দিতে হয়। তুই একা কত সামলাবি বল? তোর বাবা তো এখনো অসুস্থ। তুই তো তোর জীবনটা শেষ করে দিচ্ছিস। কি করব বল? আমাদের তো আর কেউ নেই, সবাই তো মুখ ফিরিয়ে নিয়েছে। আমার বাবা যখন ব্যবসায় লস করেছিল তখন সবাই দূরে সরে গেল। শফিক চাচা, মীর কামরান, সবাই সবাই। সবুজ তার কানের হেডফোনে নীলিমার কথাগুলো শুনে তার চোখে জল চলে আসে। সে জানে এই আর্থিক সংগ্রামের জন্য দায়ী মীর কামরান। তার মনে পুরনো কষ্টগুলো আবার দানা বাঁধে। জানিস নিশা, আমাদের মাঝে মাঝে সব ছেড়ে ছুড়ে দিতে ইচ্ছে করে, কিন্তু আমি পারি না। আমার মা বাবা, ভাই বোন, তাদের মুখটা যখন দেখি তখন মনে হয় আমার বেঁচে থাকার একমাত্র কারণ আমাকেই সব করতে হবে। তুই যদি কাউকে বলতি তোর ছোটবেলার বন্ধু সবুজ, সে যদি থাকতো তাহলে হয়তো। নীলিমা দীর্ঘশ্বাস ফেলে বলে, সবুজ কোথায় আছে সে? কে জানে? সে তো সেই 10 বছর আগে চলে গেছে, আর ফিরে আসেনি। আমার বাবাও তো তার বিরুদ্ধে মিথ্যে অভিযোগ এনেছিল। আমি জানি আমার বাবার দোষ ছিল না,
কিন্তু তারপরও সবুজের সাথে যা হয়েছে তা ঠিক হয়নি। একমাত্র সবুজই ছিল যে আমাকে সব দিক থেকে বুঝতো। আমার না বলা কথাগুলো সে নিজে থেকে জেনে যেত। আমার চোখ দেখলে সে বুঝে ফেলতো আমি কেমন আছি। সেই ছিল আমার সব থেকে কাছের মানুষ। সবুজ এই কথা শুনে অবাক হয়ে যায়। নীলিমা জানে তার বাবার দোষ ছিল না, তাহলে কেন নীলিমার পরিবার এমনটা করেছিল? তার মনে নতুন প্রশ্ন জাগে। সবুজ মনে মনে বলে, নীলিমা, তুমি আমার জন্য চিন্তা করো? তুমি জানো তোমার বাবা আমার সাথে অন্যায় করেছে, তবুও তুমি আমার কথা ভাবো। তোমার প্রতি আমার সম্মান আরও বেড়ে গেল নীলিমা। তুমি শুধু সংগ্রামী নও, তুমি একজন সৎ মানুষ, আর আমি তোমাকে রক্ষা করবই। সবুজ বুঝতে পারে নীলিমা সত্যি একজন ভালো মানুষ। তার প্রতি তার আকর্ষণ এখন আরো গভীর হয়। সে জানে এই মেয়েটা তার প্রতিশোধের অংশ নয়, সে তার জীবনের নতুন লক্ষ্য। সন্ধে 7টা, দ্য ক্যাফেরিও, ধানমন্ডি। এটি একটি অভিজাত ক্যাফে। সবুজ একটি টেবিলে বসে কফি খাচ্ছে। তার পরনে একটি সাধারণ শার্ট। সে তার ল্যাপটপে ব্লু রে স্ক্রিনে ক্যাফের সব সিসিটিভি ফুটেজ হ্যাক করে দেখছে। সে জানে নীলিমা তার অফিসের কাজ শেষে প্রতিদিন এই ক্যাফেতে আসে। সবুজ মনে মনে বলে, সে কেন এখানে আসে তা আমি জানি। সে তার মায়ের ওষুধ কেনার জন্য টাকা জোগাড় করে, আর এই ক্যাফেতে বসে সে হিসেব করে কিভাবে সব খরচ সামলাবে। সে নীলিমার জন্য অপেক্ষা করে। তার মনে এক অদ্ভুত উত্তেজনা কাজ করে। সে নীলিমাকে হ্যাকিংয়ের মাধ্যমে সাহায্য করলেও তাকে সরাসরি দেখা করার সাহস পায়নি। নীলিমা ক্যাফেতে প্রবেশ করে। তার মুখে ক্লান্তি, কিন্তু তার চোখে এক দৃঢ়তা। সে একটি টেবিলে বসে, তার হাতে একটি পুরনো নোটবুক। সবুজ তার দিকে তাকিয়ে থাকে। সে নিজেকে সামলে নেয়, তারপর নীলিমার টেবিলের দিকে এগিয়ে যায়। সবুজ নীলিমার দিকে তাকিয়ে কণ্ঠে নরম সুরে এনে বলে, নীলিমা। নীলিমা চোখ তুলে তাকায়। সে সবুজকে চিনতে পারে না। আপনি কে? সবুজ ধীর কণ্ঠে বলে, আমাকে চিনতে পারছো না? আমি সবুজ, সেই সবুজ যে তোমার সাথে ছোটবেলায় খেলতো। নীলিমা অবাক হয়ে যায়। তার চোখ দুটো বরফ হয়ে যায়। সে সবুজের দিকে তাকিয়ে থাকে। তার মনে পড়ে যায় সেই পুরনো দিনের কথা। নীলিমা আবেগময় কণ্ঠে বলে, সবুজ, তুমি তুমি ফিরে এসেছো? আমি বিশ্বাস করতে পারছি না। তুমি কোথায় ছিলে এত বছর? তুমি তো হারিয়ে গিয়েছিলে। হ্যাঁ, আমি ফিরে এসেছি 10 বছর পর। তোমার সাথে দেখা হলো। তুমি কেমন আছো? কেমন আর থাকবো? তুমি তো জানো না কি হয়েছে আমার জীবনে, আমার পরিবারের জীবনে। তুমি ফিরে এসেছো, এটা কি সত্যি? আমি জানি, আমি সব জানি। আমি জানি তোমার মা অসুস্থ, আমি জানি তোমার আর্থিক সংগ্রাম, আমি সব জানি। নীলিমা অবাক হয়ে সবুজের দিকে তাকায়। তুমি কিভাবে জানো? তুমি কি আমার খবর নিতে? না নীলিমা, আমি তোমার খবর নিতে আসিনি। আমি সব জানি, কারণ আমি তোমাদের সবার খবর রাখি। আমি জানি তোমার অফিসের সাইবার ক্র্যাশ হয়েছিল। আমি জানি তোমার প্রজেক্টটা কতটা জরুরি ছিল। নীলিমা আরো অবাক হয়ে যায়। তুমি তুমি কি আমার অফিসে কাজ করো? না, আমি তোমার অফিসে কাজ করি না। আমি এমন কিছু করি যা তুমি কল্পনা করতে পারবে না। কিন্তু তুমি কেমন আছো আমাকে বলো। আমাকে দেখে তোমার রাগ হচ্ছে না? 10 বছর আগে আমার সাথে যা হয়েছিল তার জন্য? নীলিমা চোখে জল এসে যায়। রাগ? আমি রাগ করব কেন? আমি জানি তুমি নির্দোষ ছিলে। আমার বাবা, তিনি বাধ্য হয়েছিলেন। আমি জানি তার কোনো উপায় ছিল না। তিনি মীর কামরানের চাপে ছিলেন। আমি বারবার বাবাকে বোঝানোর চেষ্টা করেছিলাম, কিন্তু মীর কামরান, সে খুব ভয়ঙ্কর একজন মানুষ। আমার বাবা তার কাছে ঋণী ছিলেন। সবুজের চোখে এক নতুন ঝলক দেখা দেয়। নীলিমা তার বাবার নির্দোষতার কথা বলছে। তার মনে এক নতুন দ্বন্দ্ব শুরু হয়। আর তুমি তুমি কেন এখন এখানে কাজ করো? তুমি জানো না মীর কামরান কতটা বিপজ্জনক? আমি জানি, কিন্তু আমার কোনো উপায় নেই। আমার পরিবারের সব ঋণের কাগজপত্র তার কাছে আছে। আমি যদি তার চাকরি ছেড়ে দেই, তাহলে সে আমাদের সব কিছু কেড়ে নেবে। আমি তার কাছে বন্দি সবুজ। আমি তার কথা না শুনে পারি না। সবুজ নীলিমার হাত ধরে। তার কণ্ঠে এক দৃঢ়তা। তুমি আর বন্দি থাকবে না নীলিমা। আমি ফিরে এসেছি। আমি তোমাকে এই নরক থেকে মুক্ত করব। আমি জানি আমার উপর তোমার বিশ্বাস নেই, কিন্তু আমাকে বিশ্বাস করো। আমাকে শুধু একটা সুযোগ দাও। নীলিমা সবুজের চোখে তাকায়। তার চোখে এক গভীর বিশ্বাস দেখতে পায়। আমি জানি না কি হচ্ছে। তুমি এতটা বদলে গেছো। তোমার চোখ দুটোতে সেই পুরনো সবুজকে খুঁজে পাচ্ছি না, কিন্তু তোমার এই কথাগুলো আমাকে শক্তি দিচ্ছে।
তুমি ফিরে এসেছো, এটা আমার জন্য অনেক অনেক ভালো লাগছে তোমাকে দেখে। সবুজ তার হাতটা শক্ত করে ধরে। তাদের পুরনো সম্পর্ককে এক নতুন মোড় দেয়। তাদের এই কথোপকথনের মাধ্যমে সবুজ বুঝতে পারে নীলিমা তার শত্রু নয়, বরং সেও একজন ভুক্তভোগী। তার প্রতিশোধের পরিকল্পনা এখন আরো জটিল হয়ে ওঠে। সে জানে এবার তার লড়াই শুধু প্রতিশোধের জন্য নয়, ভালোবাসার জন্য। কিছুক্ষণ পর অর্ডার দেওয়া খাবার চলে আসে। মুখোমুখি বসে আছে দুজন। তাদের সামনে খাবার, কিন্তু কারোরই সেদিকে মন নেই। তারা একে অপরের দিকে তাকিয়ে আছে, তাদের চোখে 10 বছরে না বলা কথা। বিশ্বাস করতে পারছি না সবুজ, 10 বছর পর তুমি সত্যি আমার সামনে বসে আছো। আমি তো ভেবেছিলাম তুমি হয়তো আর কোনো দিনও ফিরবে না। ফিরতে তো হতোই নীলিমা। কিছু ঋণ বাকি ছিল, কিছু হিসাব বাকি ছিল। আর তোমাকে ছেড়ে আমি কিভাবে দূরে থাকি? আমি তোমায় অনেক খুঁজেছিলাম সবুজ। যখন আমি বিপদে পড়তাম তখন শুধু তোমার কথা ভাবতাম ভাবতাম তুমি থাকলে হয়তো আমার এই বিপদ হতো না। কিন্তু তোমাকে কোথাও খুঁজে পাইনি। আমার মনে হয়েছিল তুমি হয়তো আমাকে ভুলে গেছো। ভুলে যাওয়া কি এত সহজ নীলিমা? তোমার কথা মনে করে তো আমি প্রতিটি দিন বেঁচেছিলাম। কিন্তু তোমার বাবা, তিনি যখন আমার বাবার সাথে এমন করলেন, তখন আমার আর কিছু করার ছিল না। সেটা বলো না সবুজ। আমি জানি আমার বাবা ভুল করেছিলেন, তিনি বাধ্য হয়েছিলেন। আমি তোমাকে বুঝাতে পারবো না তিনি কতটা চাপে ছিলেন। নীলিমা, আমি সব জানি। আমি জানি তুমি তার জন্য কষ্ট পেয়েছো। তুমি জানো আমার চলে যাওয়ার পর তোমার বাবাও ব্যবসায় সব কিছু হারান। তিনি লস করেন, আর তখন সবাই থেকে ছেড়ে চলে যায়। আমি সব দেখেছি। নীলিমা চোখে জল চলে আসে। তুমি কিভাবে জানো? তুমি তো এখানে ছিলে না। সবুজ কিছু বলতে গিয়েও থেমে যায়। সে তার হ্যাকার পরিচয়ের কথা বলতে পারে না। আমি দূর থেকে সব খবর রাখতাম নীলিমা। আমার মনটা তোমার জন্য খুব কাঁদতো। আমি জানি তুমি কত কষ্ট করেছো। তোমার বাবা যখন মারা গেলেন, তখন তুমি একা হয়ে গেলে। আমাকে ক্ষমা করে দিও, আমি তোমার পাশে থাকতে পারিনি। ক্ষমা? তুমি কেন ক্ষমা চাইবে? আমি তো জানি তুমি নির্দোষ ছিলে। আমার বাবা, তিনি তো আমাকে বলেছিলেন। তুমি জানো না আমি কতটা একা হয়ে গিয়েছিলাম। মনে হয়েছিল আমার জীবনে আর কোনো দিন কেউ আসবে না। সবুজ তার হাতটা শক্ত করে ধরে। এখন আর চিন্তা করো না নীলিমা, আমি ফিরে এসেছি। এখন থেকে আমরা একসাথে থাকবো। নীলিমা, আমি তোমাকে একটা প্রশ্ন করতে চাই। 10 বছর আগে আমার বাবার বিরুদ্ধে চুরির অভিযোগ কে করেছিল? তুমি এই বিষয়ে কিছু জানো? আমি জানি শফিক চাচা, মানে আমাদের গ্রামের শফিক সাহেব, তিনি বলেছিলেন আমার বাবাও তার সাথে ছিল। কিন্তু আমি বিশ্বাস করি না আমার বাবা এমন কাজ করতে পারে না। তোমার বাবা নির্দোষ ছিল নীলিমা। তিনি কোনো চুরির সাথে জড়িত ছিলেন না। তোমার বাবা, তিনি তো আমার বাবার বন্ধু ছিলেন। নীলিমা আশ্চর্য হয়ে যায়। তাহলে তাহলে কি হয়েছিল? কেন আমার বাবা? তোমাকে এখন একটা কথা বলি, যা তুমি বিশ্বাস করবে কিনা জানি না। আমার কাছে এমন কিছু প্রমাণ আছে যা দেখলে তুমি অবাক হয়ে যাবে। তোমার বাবা সেই চুরির সাথে জড়িত ছিলেন না। তাকে জোর করা হয়েছিল, তাকে ফাঁদে ফেলা হয়েছিল। কে কে করেছিল এমন কাজ? তুমি কি জানো? আমি জানি নীলিমা, আর তুমিও তাকে খুব ভালো করে চেনো। সে হলো মীর কামরান। নীলিমা হতবাক হয়ে যায়। তার চোখ দুটো বড় হয়ে যায়। কি বলছো তুমি? মীর কামরান আমার অফিসের বস? কেন কেন সে এমন করবে? আমার বাবার সাথে তার কিসের শত্রুতা ছিল? শত্রুতা ছিল না নীলিমা, ছিল লোভ। মীর কামরান তোমার বাবার ব্যবসার সব কিছু কেড়ে নিতে চেয়েছিল, আর আমার বাবার ব্যবসার আইডিয়াগুলো চুরি করতে চেয়েছিল। তোমার বাবা এবং আমার বাবা, তারা মীর কামরানের জন্য একটা বড় বাধা ছিল, তাই সে তাদের ফাঁদে ফেলেছিল। নীলিমার মুখটা ফ্যাকাশে হয়ে যায়। সে বিশ্বাস করতে পারে না। কিন্তু আমার বাবা তো এমন কিছু বলেনি। তিনি তো বলেছিলেন যে তিনি ঋণী হয়ে গেছেন, আর তিনি আমাকে তার জন্য মীর কামরানের অফিসে চাকরি দিতে বলেছিলেন। তিনি তোমার কাছে সত্য গোপন করেছিলেন নীলিমা। তিনি তোমাকে বাঁচাতে চেয়েছিলেন। মীর কামরান তাকে হুমকি দিয়েছিল, যদি তোমার বাবা তার কথা না শুনতেন, তাহলে মীর কামরান তোমার পরিবারের সব কিছু কেড়ে নিত। নীলিমা সবুজের দিকে তাকিয়ে থাকে। তার চোখে জল। সে বুঝতে পারে তার বাবা কেন এমন করেছিলেন। এই মিথ্যে অভিযোগের রহস্য তার মনকে নাড়িয়ে দেয়। সবুজ নীলিমাকে তার ফ্ল্যাটে নিয়ে আসে। সে তার ল্যাপটপ খোলে। নীলিমা তার পাশে বসে আছে। তার চোখে এখনো অবিশ্বাস। তুমি এখন যা দেখবে তা দেখার জন্য প্রস্তুত হও নীলিমা। সবুজ তার ল্যাপটপে মীর কামরানের কিছু গোপন ফাইল খোলে। ফাইলগুলোতে মীর কামরানের অবৈধ লেনদেন,
তার ভুয়া কোম্পানির হিসাব আর কিছু গোপন কথোপকথন রয়েছে। এই দেখো নীলিমা, এটা আমির কামরানের গোপন চ্যাট। এখানে সে তোমার বাবার সাথে কথা বলেছে। সে তোমার বাবাকে হুমকি দিচ্ছে, বলছে যদি তিনি আমার বাবার বিরুদ্ধে চুরিটা স্বীকার না করেন তাহলে সে তোমাদের সবকিছু কেড়ে নেবে। নীলিমা স্ক্রিনের দিকে তাকিয়ে থাকে, তার চোখ দুটো ভয়ে বড় হয়ে যায়। নীলিমা ভয়ে কাঁপতে কাঁপতে বলে, এটা কি সত্যি? আমার বাবা, তিনি তো বলেছিলেন তিনি ঋণী ছিলেন। তিনি তো এসবের কথা বলেনি। তিনি তোমাকে রক্ষা করতে চেয়েছিলেন নীলিমা। আর দেখো এই ফাইলটা, এখানে মীর কামরান আমার বাবার সব আইডিয়া চুরি করে নিজের নামে প্যাটেন্ট করেছে। আমাদের বাবাদের সবকিছু সে খেলে নিয়েছে। নীলিমা চোখে এখন অবিশ্বাস নেই, আছে তীব্র রাগ। আমার বাবা, আমার বাবা এসবের জন্য মারা গেলেন? তিনি এত কষ্ট পেয়েছিলেন, আর আমি আমি তার কাছে চাকরি করি। আমি কিভাবে এমন লোকের কাছে কাজ করছি? আমি জানি নীলিমা, আমি সব জানি। আর আমি এই কারণে ফিরে এসেছি। আমি এই সব কিছুর প্রতিশোধ নেব আর মীর কামরানের সাম্রাজ্য ভেঙে দেব। কিভাবে? সে তো একজন প্রভাবশালী মন্ত্রী। তুমি একা তার সাথে লড়তে পারবে না সবুজ। সে তোমাকে মেরে ফেলবে। সবুজের মুখের কোণে এক শীতল হাসি। মেরে ফেলবে? নীলিমা, আমি একা নই। আমি 10 বছর ধরে একা ছিলাম না। আমার কাছে এমন কিছু আছে যা সে কল্পনা করতে পারবে না। আমি তার নেটওয়ার্কের প্রতি ছিদ্রে প্রবেশ করেছি। আমি তাকে এমনভাবে আঘাত করব যা সে কোনোদিনও কল্পনাও করতে পারবে না। আমি তার সব ক্ষমতা কেড়ে নেব। সবুজের চোখে প্রতিশোধের আগুন জ্বলতে থাকে। নীলিমা তার দিকে তাকিয়ে থাকে। তার মনে এক নতুন দ্বন্দ্ব শুরু হয়। সে বুঝতে পারে সবুজের এই দৃঢ়তার কারণ তার প্রযুক্তিগত জ্ঞান। সবুজ তার ল্যাপটপ বন্ধ করে দেয়। সে নীলিমার হাত ধরে, তার চোখে দৃঢ় সংকল্প। আমি জানি তুমি এখন আমাকে বিশ্বাস করতে পারছো না। তুমি ভাবছো আমি একজন সাধারণ মানুষ হয়ে কীভাবে তার বিরুদ্ধে লড়বো। কিন্তু নীলিমা, আমি একজন সাধারণ মানুষ নই। তুমি জানো না আমি এই 10 বছরে কী শিখেছি। আমি ফিরে এসেছি আমার হারানোর সম্মান ফিরে পেতে, আমার বাবার প্রতিশোধ নিতে। আর যারা আমার জীবন নষ্ট করেছে তাদের সব কিছু আমি খেলে নেব। নীলিমা কাপা কণ্ঠে বলে, কিন্তু সবুজ, তুমি কি শুধু প্রতিশোধ চাও? তুমি কি ভালোবাসা চাও না? সবুজ নীলিমার হাত আরো শক্ত করে ধরে। আমি ভালোবাসা চাই নীলিমা, কিন্তু আমি যতক্ষণ না আমার প্রতিশোধ নিতে পারবো ততক্ষণ আমার মনে শান্তি আসবে না। আমার বাবা আর তোমার বাবার আত্মা শান্তি পাবে না। আমাকে এই কাজটা করতেই হবে। কিন্তু তুমি তুমি কি আমার বাবাকে বাঁচিয়ে রাখতে পারতে না? তুমি তো জানতে। সবুজের কণ্ঠে এবার এক গভীর কষ্ট। আমি জানতাম নীলিমা, কিন্তু আমার কাছে তখন কোনো প্রমাণ ছিল না। আর মীর কামরান সে এতটাই শক্তিশালী ছিল যে আমি তার বিরুদ্ধে একা লড়তে পারতাম না। আমার নিজেকে শক্তিশালী করতে 10 বছর লেগেছে। আজ আমি সব কিছু করতে পারি। নীলিমা সবুজের দিকে তাকিয়ে থাকে। তার চোখে সেই পুরনো সবুজকে খুঁজে পায়, যে তার বন্ধু ছিল। কিন্তু তার সামনে বসে আছে এক সম্পূর্ণ নতুন মানুষ, যার মধ্যে আছে এক অদম্য শক্তি, যে ইউরোপ দেশগুলোর কিং, যার হাতের মুঠোয় এই দেশগুলোর কন্ট্রোল, যা নীলিমা জানা নেই। আমার এই জীবনটা তোমার জন্য কঠিন হবে, কিন্তু তুমি যদি আমার পাশে থাকো তাহলে আমি সব কিছু করতে পারি। আমি শুধু তোমার ভালোবাসার শক্তি চাই। নীলিমা দীর্ঘশ্বাস ফেলে। আমি জানি না কি হবে, কিন্তু আমি তোমার পাশে আছি সবুজ। তুমি যা করতে চাও আমি তোমার সাথে আছি, কারণ আমিও জানি আমাদের বাবাদের সাথে অন্যায় হয়েছে। সবুজ নীলিমার হাতটা তার ঠোঁটে নিয়ে চুমু খায়। তার চোখে এখন শুধু প্রতিশোধে নয়, ভালোবাসার ও দৃঢ় সংকল্প। সে জানে তার এই লড়াই শুধু তার একা নয়, তাদের দুজনের। এই সংকল্প তাদের সম্পর্ককে এক নতুন উচ্চতায় নিয়ে যায়। তারপর তারা সবুজের ফ্ল্যাটের বারান্দার দিকে আসে। নীলিমা সোফায় বসে আছে, তাদের মধ্যে এক অদ্ভুত নীরবতা। নীলিমার মনে এখন কয়েকটা প্রশ্ন আসে। সবুজ, সবই বুঝলাম, কিন্তু তুমি তুমি সত্যি কিভাবে সব কিছু জানলে? আমার অফিসের সার্ভার ক্র্যাশ হয়েছিল, সেটা তো কেউ জানতো না। সবুজ আকাশের দিকে তাকিয়ে শান্ত কণ্ঠে বলে, আমি টেকনিক্যাল বিষয়গুলো বুঝি নীলিমা। 10 বছর ধরে ইউরোপে এসব নিয়েই কাজ করেছি, তাই কিছু জিনিস আমার চোখে পড়ে। বিশ্বাস করো, আমি তোমাকে সাহায্য করতে চেয়েছিলাম। নীলিমা ভ্রুকুচকে বলে, কিন্তু কিভাবে? তুমি তো বললে তুমি সাধারণ একটা চাকরিতে ছিলে। এটা কি শুধু টেকনিক্যাল বিষয় নাকি অন্য কিছু? আমি সাধারণ একটা চাকরিতে ছিলাম, এটা সত্যি, কিন্তু আমি সেই চাকরি ছেড়ে এসেছি। আমার এখন কোনো কাজ নেই। তোমার কাছে টাকা আছে, তুমি এত সহজে চাকরি ছেড়ে দিলে? তুমি তো বললে তুমি শুধু একটা সাধারণ ট্রাভেল ব্যাগ নিয়ে ফিরেছো, তাহলে কিভাবে?
তুমি কি সত্যি বলছো? সবুজ ঘুরে নীলিমার দিকে তাকায়, চোখে এক রহস্যময় হাসি। আমি মিথ্যা বলছি না, আমি সত্যি বলছি নীলিমা। আমার কাছে টাকা আছে। আমি ইউরোপে খুব কঠোর পরিশ্রম করেছি। আমার কাছে কিছু জমানো টাকা আছে, যা দিয়ে আমি কয়েক বছর আরাম করে চলতে পারবো। আমি তো তোমার জন্যই ফিরেছি। আমি চাই না তুমি আর কষ্ট করো। আমার জন্য? তুমি তোমার জীবন, তোমার চাকরি সব কিছু ছেড়ে চলে এসেছো শুধু আমার জন্য? এটা বিশ্বাসযোগ্য না সবুজ, তুমি হয়তো কিছু লুকাচ্ছ। সবুজ নীলিমার পাশে এসে বসে, তার হাত ধরে। আমি কেন লুকাতে যাব? হ্যাঁ, আমি তোমার জন্য আর আমার প্রতিশোধ নিতে পেরেছি, কারণ আমি তোমাকে ভালোবাসি নীলিমা। আমি 10 বছর ধরে তোমার কথা ভেবেছি। যখন আমি ছিলাম না তখন তুমি কত কষ্ট করেছো তা আমি দেখেছি। আমি আর তোমাকে কষ্ট পেতে দিতে পারি না। নীলিমা চোখে জল এসে যায়। ভালোবাসা? তুমি তো আমাকে ভুলে গিয়েছিলে। আমি কতবার তোমাকে ইমেল করেছি, কিন্তু তুমি কোনো দিন উত্তর দাওনি। আর এখন তুমি বলছো তুমি আমাকে ভালোবাসো। আমি উত্তর দেইনি কারণ আমি চাইনি তুমি আমার কষ্টটা দেখো। আমি চাইনি তুমি জানো আমি কতটা অসহায় ছিলাম। কিন্তু এখন আমি ফিরে এসেছি। এখন আমি আর অসহায় নই। এখন আমার কাছে সব কিছু আছে, যা দিয়ে আমি তোমাকে রক্ষা করতে পারবো। আমাকে বিশ্বাস করো নীলিমা, আমি তোমার কাছে কোনোদিনও কিছু লুকাবো না। নীলিমা সবুজের দিকে তাকিয়ে থাকে, তার মনে এক গভীর দ্বিধায় ডুবে যায়। সবুজের এই সহজ সরল জীবন, তার এই গভীর ভালোবাসা, সবকিছুই তার কাছে অবিশ্বাস্য মনে হয়। সে সবুজের কথায় দুর্বল হয়ে পড়ে, কিন্তু তার মনের কোণে একটা সন্দেহ থেকেই যায়। এই মানুষটা কি সত্যিই তার সেই পুরনো বন্ধু সবুজ, নাকি অন্য কেউ? পরের দিন একটি নদীর পাড়ে তারা ঘুরতে আসে। সবুজ ও নীলিমা পাশাপাশি বসে আছে, সূর্য ডুবছে, চারিদিকে এক রোমান্টিক পরিবেশ। তোমার মনে আছে নীলিমা, 15 বছর আগে তুমিও ছোট ছিলে, আমিও ছিলাম। এই নদীর পাড়ে আমরা প্রথমবার কথা বলেছিলাম, মনে আছে? তুমি আমাকে বলেছিলে তুমি একজন ভালো মানুষ হতে চাও। নীলিমা নরম কণ্ঠে বলে। আর তুমি বলেছিলে তুমি একজন সফল মানুষ হতে চাও। সাফল্য কি নীলিমা? টাকা, প্রতিপত্তি? আমার কাছে সাফল্য হলো তোমাকে আবার আমার পাশে পাওয়া, তোমার চোখের দিকে তাকিয়ে শান্তিতে থাকতে পারা। নীলিমা সবুজের কাঁধে মাথা রেখে। তোমার এই কথাগুলো শুনে আমার মনে হয় আমি স্বপ্ন দেখছি। তুমি সত্যি এতটা বদলে গেছো, তোমার মধ্যে সেই পুরনো অস্থিরতা নেই। আমি স্থির হয়ে গেছি নীলিমা, কারণ আমি জানি আমার জীবনে আর কি চাই। আমি শুধু তোমার ভালোবাসা চাই। আমি তোমাকে নিয়ে আবার নতুন করে স্বপ্ন দেখতে চাই। সবুজ তার হাত দিয়ে নীলিমার চুল মুখের উপর থেকে সরিয়ে কানে গুজে দেয়। তাদের চোখ একে অপরের দিকে। আমাকে বলো নীলিমা, তুমি কি আমাকে ভালোবাসো? তোমার মনে কি আমার জন্য একটু জায়গা নেই? নীলিমা আস্তে করে চোখ বন্ধ করে বলে। ভালোবাসি না? তুমি জানো না আমি কত রাত তোমার কথা ভেবে কেঁদেছি। আমার মনে হয়েছিল আমি একা হয়ে গেছি, কিন্তু তুমি চলে গিয়েছিলে কেন? কেন আমাকে একা রেখে গিয়েছিলে? শুধু এই কথাটাই ভাবতাম আমি। আমি চাইনি তুমি আমার জীবনে কষ্ট দেখো। আমি তোমাকে দূরে সরে রেখেছিলাম কারণ আমি তোমাকে আমার সমস্যার মধ্যে জড়াতে চাইনি। আমি তোমাকে আমার মতো করে কষ্ট পেতে দিতে চাইনি। কিন্তু তুমি তো আমার জীবনের সবচেয়ে বড় সমস্যা হয়ে ফিরে এসেছো সবুজ। তুমি এমন একটা মানুষ যাকে আমি বিশ্বাস করতে পারি না। তুমি রহস্যময়, তোমার কথাগুলো আমার মনকে দ্বিধায় ফেলে দেয়। তাহলে আমাকে আর ভালোবাসো না, তাই না? নীলিমা সবুজকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে। ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি, কিন্তু তুমি তুমি আমাকে সব কিছু বলো। তোমার এই রহস্য আমাকে খুব কষ্ট দেয়। সবুজ নীলিমাকে আরো শক্ত করে জড়িয়ে ধরে। সময় হলে সব বলবো নীলিমা, সব বলবো। এখন শুধু আমাকে বিশ্বাস করো, আমার উপর বিশ্বাস রাখো। আমি তোমাকে কোনোদিনও ঠকাবো না। সবুজ নীলিমাকে আরো কাছে টেনে নেয়। সবুজ তার প্রতি তার আসল অনুভূতি বুঝতে পারে না। এটা কি ভালোবাসা নাকি প্রতিশোধের অংশ? তার মন এক দ্বিধায় ভুগতে থাকে। সে কি সত্যি নীলিমাকে ভালোবাসে, নাকি তাকে তার প্রতিশোধের খেলায় ব্যবহার করছে? অনেক রাত হওয়ায় নীলিমা তার বাসায় যায়নি। সবুজ নীলিমাকে নিয়ে তার ফ্ল্যাটে ফিরে এসছে। সবুজ তার ল্যাপটপে কাজ করছে। নীলিমা তাকে দেখছে। তুমি কি করছো সবুজ? এত রাত পর্যন্ত কাজ করছো কেন? তুমি তো বললে তোমার কোনো কাজ নেই। সবুজ ল্যাপটপের দিকে তাকিয়ে শান্ত কণ্ঠে বলে। আমি কিছু ফাইল দেখছিলাম নীলিমা, আমার কিছু পুরনো কাজের ফাইল। তুমি ঘুমাও। নীলিমা সবুজের পাশে এসে বসে। তুমি আমাকে সত্যি বলছো না। আমি জানি তোমার এই কম্পিউটারের দক্ষতা আমার কাছে রহস্যময়।
তুমি তো বললে তুমি সাধারণ একটা চাকরিতে ছিলে, কিন্তু তোমার এই দক্ষতা সাধারণ নয় সবুজ। তুমি কিছু লুকাচ্ছ। সবুজ ল্যাপটপ বন্ধ করে দেয়, নীলিমার দিকে তাকায়। নীলিমা, তুমি কেন আমাকে বিশ্বাস করছো না? আমি একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার ছিলাম। এসব কাজ তো আমার জন্য সাধারণ। আমার অফিসের সার্ভার ক্র্যাশ হয়েছিল, আমাদের আইটি টিম সেটা ঠিক করতে পারেনি, আর তুমি 1 মিনিটে ঠিক করে দিলে। এটা সাধারণ নয় সবুজ। এটা একটা সহজ কাজ ছিল নীলিমা, তুমি বুঝবে না। এখন তুমি ঘুমাও। নীলিমা সবুজের দিকে তাকিয়ে থাকে, তার মনে সন্দেহ আরো বাড়তে থাকে। সবুজের কম্পিউটার দক্ষতা, তার রহস্যময় জীবন, তার পুরনো শত্রুর কথা, সবকিছু মিলে নীলিমার মনে এক অদ্ভুত প্রশ্ন তৈরি করে। নীলিমা এবার গম্ভীর কণ্ঠে বলে, তুমি কি কোনো গোপন কাজ করছো সবুজ? কোনো অবৈধ কাজ? তুমি কি আমাকে ব্যবহার করছো? আমি তোমাকে কেন ব্যবহার করবো নীলিমা? আমার কাছে সবকিছু আছে। আমি তোমাকে ভালোবাসি, আর আমার প্রতিশোধ সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। তোমার ব্যক্তিগত ব্যাপার। তুমি যখন মীর কামরানের বিরুদ্ধে কিছু করবে, তখন সে আমাদের জীবনেও প্রভাব ফেলবে। আমি আর একা নই, আমি এখন তোমার জীবনের অংশ। তুমি আমাকে সব কিছু বলো। সবুজ নীলিমার দিকে তাকিয়ে থাকে। সে বুঝতে পারে নীলিমাকে আর লুকিয়ে রাখা সম্ভব নয়। সে জানে নীলিমার সন্দেহ তাকে বিপদে ফেলতে পারে। গভীর রাত, নীলিমা বিছানায় ঘুমিয়ে আছে। সবুজ তার ল্যাপটপ নিয়ে কাজ করছে, তার মুখে এক গভীর মনোযোগ। সে মীর কামরানের নেটওয়ার্কে আরো গভীরে প্রবেশ করছে। তার প্রতিটি পদক্ষেপ নিখুঁত এবং ক্যালকুলেটেড। সবুজ মনে মনে বলে, নীলিমা, আমি জানি তুমি আমার উপর বিশ্বাস হারাচ্ছ, কিন্তু আমি তোমাকে সবকিছু বলতে পারি না। যদি বলি তাহলে তুমি বিপদে পড়বে। আমার এই লড়াইটা একা লড়তে হবে। তুমি এখন ঘুমাও, আমার একটু কাজ আছে। সে মীর কামরানের গোপন সার্ভার হ্যাক করে। তার সামনে হাজার হাজার গোপন ফাইল, অবৈধ লেনদেন, ঘুষ, কালো টাকা, সবকিছু। মীর কামরান, তুমি ভেবেছো তুমি সুরক্ষিত? তোমার প্রতিটা গোপন কথা আমার কাছে আছে। তোমার প্রতিটি পাপের হিসেব আমার কাছে আছে। এবার খেলা শুরু হবে। সে মীর কামরানের সব গোপন তথ্য একটি এনক্রিপ্টেড ফাইলে সেভ করে রাখে। তখনই নীলিমা ঘুম থেকে উঠে বসে। সে সবুজের দিকে তাকায়। নীলিমা আস্তে করে বলে, সবুজ, তুমি কি করছো? সবুজ দ্রুত ল্যাপটপ বন্ধ করে দেয়। সে নীলিমার দিকে তাকায়। কিছু না নীলিমা, আমি শুধু কিছু কাজ করছিলাম। তুমি আমাকে বলো সবুজ, তুমি কি করছো? তুমি কি আমার কাছে কিছু লুকাচ্ছ? সবুজ বিছানার পাশে বসে, নীলিমার হাত ধরে। আমি তোমার কাছে কিছু লুকাচ্ছি না নীলিমা, আমি তোমাকে রক্ষা করছি। আমার জীবনটা এখন খুব বিপজ্জনক। আমি চাই না তুমি বিপদে পড়ো। আমার উপর বিশ্বাস রাখো। আমি তোমার জন্য একটা নতুন জীবন তৈরি করছি। নীলিমা সবুজের চোখে চোখ রেখে বলে, তুমি আমাকে রক্ষা করছো নাকি আমাকে ব্যবহার করছো? তুমি কি আমাকে তোমার এই প্রতিশোধের খেলায় ব্যবহার করছো? তুমি কি আমাকে শুধু এই কারণেই ফিরে পেতে চেয়েছো? সবুজ হতবাক হয়ে নীলিমার দিকে তাকায়। সে নীলিমার এই প্রশ্নটার উত্তর দিতে পারে না। তার মনে এক গভীর দ্বন্দ্ব শুরু হয়। সে কি সত্যিই নীলিমাকে ভালোবাসে, নাকি তাকে শুধু তার প্রতিশোধের জন্য প্রয়োজন? তার গোপন পরিকল্পনা এখন এক নতুন চ্যালেঞ্জের মুখে। তার ভালোবাসা, তার প্রতিশোধের মধ্যে এক কঠিন লড়াই শুরু হয় 4 দিন পর। এদিকে লন্ডনে গভীর রাত। একটি কাঁচের দেওয়ালের উঁচু দালানের ভেতরে একটি অন্ধকার কক্ষ। বড় স্ক্রিনে হাজার হাজার কোড ভাসছে। মাঝখানে বসে আছে ঘোস্ট জিরো গ্রুপের প্রধান, যার কোড নেম শ্যাডো। তার পাশে বসে আছে তার সহকারী ভাইপার। ভাইপার বলে, নেটওয়ার্কটা কয়েকদিন ধরে অফলাইন দেখাচ্ছে। আমাদের এজেন্টরা তাকে ইউরোপের কোথাও খুঁজে পাচ্ছে না। শ্যাডো স্ক্রিনের দিকে তাকিয়ে ঠান্ডা কণ্ঠে বলে, আমি জানি ভাইপার, আমি নিজে ট্র্যাকিং করে দেখেছি। তার আইপি অ্যাড্রেস লাস্ট অ্যাক্টিভ ছিল ঢাকার এয়ারপোর্টে। সে এখন বাংলাদেশে আছে। বাংলাদেশে? সে সেখানে কি করছে? আমাদের ডিলারশিপ তো সেখানেই সবচেয়ে বড়। সে যদি আমাদের ব্যবসার কথা জেনে যায়? সে কিছুই জানে না ভাইপার। সে শুধু একজন সাধারণ হ্যাকার। সে কিছু টাকার জন্য আমাদের হয়ে কাজ করত, কিন্তু সে এখন আমাদের জন্য বিপজ্জনক। সে যদি আমাদের নেটওয়ার্ক হ্যাক করে আমাদের সব গোপন তথ্য ফাঁস করে দেয়, তাহলে সব শেষ হয়ে যাবে। তাহলে কি করব বস? শ্যাডো চোখ শুরু করে বলে, আমরা তাকে ট্র্যাপ করব, তাকে এমনভাবে ফাঁদে ফেলবো যাতে সে আমাদের কাছে ফিরে আসতে বাধ্য হয়। তার নেটওয়ার্কের উপর একটা ছোটোখাটো হামলা করো। তাকে বুঝিয়ে দাও আমরা তার উপর নজর রাখছি। তাকে বুঝিয়ে দাও সে চাইলে আমাদের থেকে দূরে থাকতে পারবে না। ঠিক আছে বস, আমি এখনই ব্যবস্থা করছি। আমাদের এজেন্টরা তাকে ট্র্যাকিং শুরু করবে। না ভাইপার, সাধারণ ট্র্যাকিং নয়, আমরা তার নেটওয়ার্ককে আঘাত করব।
তাকে এমনভাবে ধাক্কা দিব যাতে সে বুঝতে পারে সে একজন বড় শিকারীর জালে আটকা পড়েছে। আর হ্যাঁ, তার আশেপাশের লোকজনের উপরও নজর রাখো, হয়তো তার কোনো দুর্বলতা আছে। বস, তার দুর্বলতা? আপনি কি তার কোনো দুর্বলতা খুঁজে পেয়েছেন? শ্যাডো একটু হেসে বলে, হ্যাঁ ভাইপার, একটা দুর্বলতা আছে। তার একটা পুরনো বন্ধু আছে, নাম নীলিমা। সে এখন মীর কামরানের অফিসে কাজ করে। সে সবুজের জীবনে এক রহস্যময় মোড়। আমি মনে করি সে সবুজের দুর্বলতা। তাহলে আমরা কি তাকে টার্গেট করব? এখনই নয়, আগে সবুজের নেটওয়ার্কের উপর হামলা করো। তাকে বুঝিয়ে দাও সে আমাদের থেকে পালাতে পারবে না। তাকে এমনভাবে আঘাত করো যেন সে আমাদের কাছে ফিরে আসতে বাধ্য হয়। যেমন আপনার নির্দেশ বস। শ্যাডো ল্যাপটপের দিকে তাকিয়ে থাকে, তার মুখে এক নিষ্ঠুর হাসি। সে জানে এবার তার খেলাটা আরো বড় হতে চলেছে। এদিকে সবুজ তার ফ্ল্যাটে বসে কাজ করছে। সে মীর কামরানের গোপন সার্ভারের ভেতর প্রবেশ করতে চাইছে। হঠাৎ তার স্ক্রিনে একটি ওয়ার্নিং সাইন ভেসে ওঠে। অ্যাটাক! আমার নেটওয়ার্কে কে হামলা করেছে? সবুজ দ্রুত কোডিং শুরু করে। সে বোঝার চেষ্টা করে হামলাটা কোত্থেকে আসছে। তার সামনে একটি জটিল ফায়ারওয়াল। সবুজ আশ্চর্য হয়ে বলে, এটা সাধারণ হ্যাকারদের কাজ নয়। এই কোডগুলো, এই কোডিংয়ের প্যাটার্ন, এটা তো গোস্ট জিরো এর প্যাটার্ন। ওরা কিভাবে আমাকে ট্র্যাক করলো? আমি তো সব ধরনের ট্র্যাকিং ব্যবস্থা বন্ধ করে রেখেছিলাম। সবুজের কপালে ঘাম জমে। সে বুঝতে পারে তার জীবন এখন বিপদে। সে দ্রুত তার নেটওয়ার্ক সুরক্ষিত করার চেষ্টা করে, কিন্তু হামলাকারীরা খুবই শক্তিশালী। সবুজ উদ্বিগ্ন কণ্ঠে বলে, ওরা আমার প্রতিটি পদক্ষেপ ট্র্যাক করেছে। আমার আইপি অ্যাড্রেস, আমার লোকেশনের সব কিছু ওদের কাছে আছে। ওরা কারা? কেন ওরা আমাকে টার্গেট করছে? সে দ্রুত তার নেটওয়ার্কের সুরক্ষা বাড়ায়। সে তার সিস্টেমকে আরো সুরক্ষিত করে তোলে। সে চেষ্টা করে হামলাকারীদের লোকেশন খুঁজে বের করতে, কিন্তু পারে না। ওরা আমার থেকে একটা এগিয়ে আছে। ওরা আমাকে ফাঁদে ফেলতে চাইছে, কিন্তু কেন? আমি তো ওদের কোনো ক্ষতি করিনি। আমি ওদের নেটওয়ার্কের কোনো গোপন তথ্য চুরি করিনি। সবুজ তার ল্যাপটপের স্ক্রিনের দিকে তাকিয়ে থাকে, তার মুখে এক গভীর চিন্তার ছাপ। সে বুঝতে পারে এই হামলাকারীরা সাধারণ নয়। তারা জানে সে কে, তারা জানে তার ক্ষমতা কতটা, আর এই কারণেই তারা তাকে ভয় পায়। ওরা আমাকে ভয় পায়, ওরা আমার ক্ষমতাকে ভয় পায়। তাহলে আমি এখন কি করব? আমি যদি চুপ করে থাকি তাহলে ওরা আমাকে খুঁজে বের করবে, আর যদি আমি ওদের বিরুদ্ধে লড়ি তাহলে আমার গোপন পরিচয় সবার সামনে চলে আসবে। সে তার ল্যাপটপ বন্ধ করে দেয়। তার মনে এক গভীর অস্থিরতা। সে বুঝতে পারে তার প্রতিশোধের খেলাটা এখন আরো বড় হয়ে গেছে। হঠাৎ তার ফোনে একটি নোটিফিকেশন আসে। এটি নীলিমার মোবাইল থেকে এসছে। নীলিমা এখন ক্যাফেতে বসে আছে, আর তার ফোনে একটি অদ্ভুত মেসেজ এসছে। তুমি যদি তোমার জীবন বাঁচাতে চাও তাহলে সবুজের থেকে দূরে থেকো। সে তোমার জীবনের সবচেয়ে বড় বিপদ। সবুজ মেসেজটা পড়ে হতবাক হয়ে যায়। সে দ্রুত নীলিমার লোকেশন ট্র্যাক করে। সে দেখে নীলিমা একটি ক্যাফেতে বসে আছে, আর তাকে দূর থেকে কিছু লোক ফলো করছে। সবুজ আতঙ্কিত হয়ে বলে, ওরা নীলিমাকে টার্গেট করছে। ওরা জানে নীলিমা আমার দুর্বলতা। ওরা আমাকে ফাঁদে ফেলতে চাইছে। সবুজ দ্রুত গাড়ি নিয়ে ক্যাফের দিকে রওনা হয়। তার মন এখন এক গভীর উদ্বেগে ভরে আছে। সে জানে যদি সে দেরি করে তাহলে নীলিমার জীবন বিপদে পড়বে। ক্যাফেতে নীলিমা ভয়ে কাঁপছে, তার হাতে ফোন। সে মেসেজটা বারবার পড়ছে। তার পাশে তার বান্ধবী নিশা বসে আছে। কি হয়েছে নীলিমা? তুই তো ভয় পাচ্ছিস কেন? নীলিমা কাঁপা কণ্ঠে বলে, দেখ নিশা, এই মেসেজটা কে পাঠিয়েছে আমি জানি না, কিন্তু এই মেসেজটা আমাকে ভয় দেখাচ্ছে। সবুজের কথা কে জানতে পারে? সে তো সবে ফিরেছে। এটা কি কেউ কোনো মজা করছে? না নিশা, এটা মজা নয়। আমার মন বলছে এটা সত্যি। সবুজ হয়তো কোনো বিপদে আছে, আর আমাকেও তারা বিপদে ফেলবে। নীলিমা আশেপাশে তাকায়। সে দেখতে পায় একজন লোক তাকে দূর থেকে ফলো করছে। তার চোখে সন্দেহ। নিশা দেখ, ওই লোকটা আমাকে দেখছে। সে অনেকক্ষণ ধরে এখানে আছে। নিশা লোকটার দিকে তাকায়। সেও ভয় পেয়ে যায়। তারা দ্রুত ক্যাফে থেকে বেরিয়ে আসে। তারা দৌড়ে পালানোর চেষ্টা করে। ঠিক তখনই সবুজ তার গাড়ি নিয়ে ক্যাফের সামনে আসে। সে নীলিমাকে দৌড়াতে দেখে। সে বুঝতে পারে ওরা নীলিমাকে ফলো করছে। সবুজ গাড়িতে বসে দাঁত চেপে বলে, আমি ওদের ছাড়বো না। ওরা আমার দুর্বলতাকে আঘাত করেছে। এবার আমি দেখাবো শেডো নাইট খেয়ে। সে দ্রুত তার গাড়ি নিয়ে নীলিমার দিকে যায়। সবুজ নীলিমাকে তার গাড়িতে তোলে। নীলিমা ভয় কাঁপছে। সবুজ, ওরা কারা? ওরা আমাকে কেন ফলো করছে? তুমি কি কিছু জানো?
সবুজ গাড়ি চালাতে চালাতে গম্ভীর কণ্ঠে বলে, আমি জানি নীলিমা, ওরা আমাকে টার্গেট করেছে আর তোমাকে ব্যবহার করতে চাইছে। তুমি আমার সাথে নিরাপদ থাকবে। কিন্তু কেন? তুমি কি করেছো? তুমি কি কোনো খারাপ কাজ করছো? সবুজ গাড়িটা একটি নির্জন জায়গায় থামায়। নীলিমার দিকে তাকায়, তার চোখে গভীর কষ্ট। আমি কোনো খারাপ কাজ করছি না নীলিমা, আমি শুধু আমার বাবার আর তোমার বাবার প্রতিশোধ নিচ্ছি। কিন্তু আমি চাই না তুমি বিপদে পড়ো। তুমি কিছুদিনের জন্য কোথাও চলে যাও, আমার থেকে দূরে থাকো। নীলিমা সবুজকে জড়িয়ে ধরে, কান্নারত কণ্ঠে বলে, তোমাকে একা রেখে আমি কোথাও যাব না সবুজ। তুমি আমাকে সব কিছু বলো। তোমার এই রহস্য আমাকে পাগল করে দিচ্ছে। সবুজ নীলিমাকে তার থেকে সরিয়ে দেয়। নীলিমা, আমি তোমাকে সব কিছু বলতে পারি না, কারণ আমি বললে তুমি আরও বিপদে পড়বে। তুমি শুধু আমাকে বিশ্বাস করো। তুমি কিছুদিনের জন্য তোমার এক বান্ধবীর বাড়িতে চলে যাও, আমার থেকে দূরে থাকো। এটা তোমার ভালোর জন্য। কিন্তু আমি তোমাকে একা রেখে কোথাও যাব না। তুমি একা এই লড়াইটা লড়তে পারবে না। তুমি আমাকে ভালোবাসো না? সবুজ নীলিমার হাত ধরে, চোখে গভীর আবেগ। ভালোবাসা নীলিমা, আর এই জন্য তোমাকে আমার থেকে দূরে রাখতে চাই। আমি তোমাকে হারাতে চাই না। তুমি আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ। প্লিজ আমার কথা শোনো, আমাকে বিশ্বাস করো। নীলিমা সবুজের দিকে তাকিয়ে থাকে। সে বুঝতে পারে সবুজ সত্যি কথা বলছে। সে তার জীবন বিপদে আছে, কিন্তু তার মন সবুজের থেকে দূরে যেতে রাজি নয়। সে জানে সে যদি চলে যায় তাহলে সবুজ একা হয়ে যাবে। আমি তোমার থেকে দূরে যাব না সবুজ। আমি তোমার সাথে এই লড়াইটা লড়বো। তুমি আমাকে বিশ্বাস করো, আমরা একসাথে সব কিছু করবো। সবুজ নীলিমার দিকে তাকিয়ে থাকে, তার মনে এক গভীর দ্বন্দ্ব। সে জানে নীলিমাকে তার কাছে রাখলে তার জীবন বিপদে পড়বে। তারপর 2-3 দিন সব নর্মালি চলছিল। এক রাত 8টা, নীলিমা অফিস থেকে বেরিয়ে হেঁটে বাড়ির দিকে যাচ্ছে। তার মনে সবুজের কথা ঘুরপাক খাচ্ছে। সে তার কথা শুনেনি, কারণ সে সবুজকে একা বিপদে ফেলে যেতে চায় না। হঠাৎ একটি সাদা মাইক্রোবাস তার সামনে এসে থামে। দুজন মুখোশধারী লোক তাকে টেনে গাড়িতে তোলার চেষ্টা করে। নীলিমা চিৎকার করে বলে, আমাকে ছাড়ো। তোমরা কারা? কি চাও? বেশি কথা বলবি না, চুপচাপ গাইতে ওঠ। নীলিমা ধস্তাধস্তি করতে করতে না, আমি যাব না। আমাকে ছাড়ো। গাড়িতে ওঠার সময় নীলিমার হাত থেকে ফোনটি মাটিতে পড়ে যায়। সে এক ঝলক সবুজকে মেসেজ করার চেষ্টা করে, কিন্তু তার আগেই তাকে গাড়িতে তুলে নেওয়া হয়। একই সময় সবুজের ফ্ল্যাট। সে তার ল্যাপটপে বসে নীলিমার ফোনের লাইভ ট্র্যাকিং দেখছে। হঠাৎ নীলিমার ফোনের লোকেশন একটি স্থির জায়গা থেকে দ্রুত গতিতে সরতে শুরু করে। সবুজের স্ক্রিনে একটি সতর্কবার্তা ভেসে ওঠে। ওয়ার্নিং, অ্যাব্রুপ্ট মুভমেন্ট ডিটেক্টেড, লোকেশন ট্র্যাকিং অ্যাক্টিভেটেড। সবুজ ল্যাপটপের স্ক্রিনের দিকে তাকিয়ে নিজের সাথেই কথা বলছে। না, এটা হতে পারে না। নীলিমা বিপদে পড়েছে। আমি ওকে বলেছিলাম আমার থেকে দূরে থাকতে, ও আমার কথা শুনেনি। এখন কি হবে? তার মুখটা ভয়ে ফ্যাকাশে হয়ে যায়। সে দ্রুত নীলিমার লোকেশন ট্র্যাক করে। সে বুঝতে পারে তাকে অপহরণ করা হয়েছে। ওরা ভুল করেছে, ওরা আমার দুর্বলতাকে আঘাত করেছে। এখন আমি ওদের দেখাবো আমি কে। ওরা শ্যাডো নাইটের ক্ষমতা সম্পর্কে কিছুই জানে না। সে দ্রুত তার ল্যাপটপ ব্যাগ থেকে কিছু গ্যাজেট বের করে। তার চোখে এক ঠান্ডা রাগ। সে জানে এখন আর কোনো উপায় নেই, তাকে নীলিমাকে বাঁচাতে হবে। সবুজ তার গাড়িতে বসে আছে। তার সামনে একটি ল্যাপটপ, যার স্ক্রিনে একটি ম্যাপ দেখা যাচ্ছে। ম্যাপে একটি লাল বিন্দু দ্রুত গতিতে এগোচ্ছে। সবুজ তার ল্যাপটপের দিকে তাকিয়ে কথা বলতে শুরু করে। তার কণ্ঠে এক তীব্র ঘৃণা। ওরা ভেবেছে ওরা আমার থেকে পালাতে পারবে। ওদের গাড়ির প্রতিটি মুহূর্তের গতি, প্রতিটা সিগন্যালের অবস্থান, সবকিছু আমার হাতে আছে। আমি ওদের প্রতিটি পদক্ষেপ ট্র্যাক করছি। সবুজ দ্রুত কোডিং করে। সে অপহরণকারীদের গাড়ির হেভি কল ট্র্যাকিং সিস্টেম হ্যাক করে। সে দেখতে পায় গাড়িটি ঢাকার সাভারের একটি পুরনো গোদাম ঘরের দিকে যাচ্ছে। সাভার? পুরনো গুদামঘর? আমার মনে হয় আমি জানি ওরা কোথায় যাচ্ছে। সে তার হ্যাকিং দক্ষতা ব্যবহার করে গোদাম ঘরের সব সিসিটিভি সিস্টেম হ্যাক করে। গোদাম ঘরের ভেতরে সিসিটিভি ফুটেজ, সিকিউরিটি অ্যালার্ম, ইলেকট্রিক লক সবকিছু এখন সবুজের নিয়ন্ত্রণে। এখন আমি দেখাবো হ্যাকিং কাকে বলে। আমি শুধু কম্পিউটার স্ক্রিনে বসে থাকার জন্য হ্যাকার হইনি। আমি আমার ক্ষমতা ব্যবহার করব। ওদের প্রতিটি পদক্ষেপ আমি নিয়ন্ত্রণ করব। সে গোদাম ঘরের সার্ভার রুমে প্রবেশ করে। সেখানে সে দেখতে পায় গোদাম ঘরের সব সিকিউরিটি সিস্টেম বন্ধ হয়ে গেছে। এখন খেলা শুরু হবে। সে তার ল্যাপটপ থেকে একটি ছোট ডিভাইস বের করে।
সে ডিভাইসটি তার পকেটে রাখে। সে জানে এই ডিভাইসটি তার জন্য কতটা জরুরি। সে জানে এখন তার সামনে এক কঠিন লড়াই অপেক্ষা করছে। সবুজ গুদাম ঘরে প্রবেশ করে। চারদিক অন্ধকার। সবুজ তার হাতে একটি ছোট টর্চ নিয়ে ভেতরে প্রবেশ করে। তার চোখে এক দৃঢ় সংকল্প। তোমরা ভুল করেছো। তোমরা আমার প্রিয় মানুষকে আঘাত করেছো। এখন তার ফল বুক করতে হবে। সবুজ গুদাম ঘরের ভেতরে সিসিটিভি ক্যামেরাগুলো হ্যাক করে। সে দেখতে পায় নীলিমাকে একটি চেয়ারে বেঁধে রাখা হয়েছে। তার সামনে দুজন সশস্ত্র গুন্ডা দাঁড়িয়ে আছে। বস, আমরা মেয়েটাকে পেয়ে গেছি। এখন কি করব? ওর জন্য অপেক্ষা কর। ও যদি এখানে আসে তাহলে ওকে শেষ করে দেব। সবুজ তাদের কথা শুনে হাসে। সে তার হাতে ডিভাইসটি চালু করে। গুদাম ঘরের সব লাইট হঠাৎ বন্ধ হয়ে যায়। গুন্ডারা ভয় পেয়ে যায়। কি হলো? লাইট বন্ধ হয়ে গেল কেন? কি জানি, মনে হয় কারেন্ট চলে গেছে। নীলিমা ভয় পেয়ে সবুজ গুদাম ঘরের ভেতরে এক কোণ থেকে শান্ত ও গভীর কণ্ঠে বলে, তোমরা যাকে খুঁজছো আমি সেই শ্যাডো নাইট। গুন্ডারা চমকে ওঠে। তারা চারিদিকে খোঁজা শুরু করে। সবুজ অন্ধকারে লুকিয়ে থাকে। সে তার হ্যাকিং দক্ষতা ব্যবহার করে গুন্ডাদের ফোনের নেটওয়ার্ক বন্ধ করে দেয়। তারা যোগাযোগ করতে পারে না। ও কোথায়? আমরা তাকে দেখতে পারছি না। সবুজ আস্তে করে বলে, তোমরা আমাকে দেখতে পাচ্ছ না, কিন্তু আমি তোমাদের দেখতে পাচ্ছি। তোমরা এখন আমার ঝালে আটকা পড়েছো। সবুজ গুন্ডাদের উপর ঝাঁপিয়ে পড়ে। সে তার মার্শাল আর্ট দক্ষতা ব্যবহার করে তাদের সাথে লড়াই করে। হ্যাকিং এবং ফিজিক্যাল অ্যাকশনের এক অসাধারণ মিশ্রণ দেখা যায়। সবুজ গুন্ডাদের পরাস্ত করে। তোরা কি ভেবেছিলি আমি শুধু ল্যাপটপ নিয়ে বসে থাকি? আমি একজন যোদ্ধা। আমি তোদের মতো খাবরুজদের ভয় পাই না। সে তাদের মারতে থাকে। গুন্ডাগুলো সবুজের সামনে আত্মসমর্পণ করে। সবুজ গুন্ডাদের পরাস্ত করে নীলিমার কাছে যায়। নীলিমা ভয়ে কাঁপছে। সবুজ তার বাঁধন খুলে দেয়। নীলিমা সবুজকে জড়িয়ে ধরে। কান্না কণ্ঠে বলে, সবুজ, তুমি? আমি ভেবেছিলাম আমি আর কোনোদিন তোমাকে দেখতে পাবো না। তুমি কিভাবে এখানে এলে? তুমি কিভাবে ওদের হারালে? সবুজ নীলিমাকে তার থেকে সরিয়ে দেয়। এখনই এসব কথা বলার সময় নয় নীলিমা। আমাদের এখন এখান থেকে দ্রুত পালাতে হবে। ওরা হয়তো আরও লোক পাঠাবে। তারা গুদামঘর থেকে বেরিয়ে আসে। সবুজ নীলিমাকে তার গাড়িতে তোলে। নীলিমা অবাক হয়ে সবুজের দিকে তাকিয়ে বলে, তুমি তুমি কিভাবে ওদের সঙ্গে লড়াই করলে? তুমি কি শুধু একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার? তোমার এই ক্ষমতা? সবুজ গাড়ি চালাতে চালাতে বলে, তুমি এখন অনেক কিছু দেখবে নীলিমা। তুমি এখন আমার আসল পরিচয় দেখবে। নীলিমা সবুজের হাত ধরে। তোমার আসল পরিচয়? তুমি কে সবুজ? তুমি কে? তুমি কি সত্যি শ্যাডো নাইট? গভীর রাত। সবুজ নীলিমাকে তার ফ্ল্যাটে নিয়ে এসেছে। নীলিমা সোফায় বসে আছে, ভয়ে কাঁপছে। গোদাম ঘরের অ্যাকশনের রেশ এখনো তার মনে টাটকা। সবুজ তার পাশে বসে আছে, তার হাত ধরে। নীলিমা কাঁপা কণ্ঠে চোখ সবুজের দিকে স্থির রেখে বলে, সবুজ, তুমি তুমি কে? আমার চোখের সামনে যা দেখলাম তা কি সত্যি? তুমি কিভাবে ওদের সাথে লড়াই করলে? কিভাবে কিভাবে এই সিকিউরিটি সিস্টেম বন্ধ করে দিলে? তুমি কে সবুজ? সবুজ নীলিমার হাত শক্ত করে ধরে। তার চোখে তাকিয়ে বলে, আমি জানি তোমার মন এখন অনেক প্রশ্ন করছে। আমি জানি তুমি আমাকে দেখে এখন ভয় পাচ্ছ, কিন্তু আমি যা করেছি তা তোমাকে রক্ষা করার জন্য করেছি। আমি তোমাকে আমার জীবনের সবচেয়ে সত্য বলতে চেয়েছিলাম, কিন্তু আমি তোমাকে এই বিপদে ফেলতে চাইনি। সত্য? তোমার সত্য কি সবুজ? তুমি তো বললে তুমি ইউরোপে সাধারণ একটা চাকরি করতে। তুমি তো বললে তুমি সাধারণ একটা মানুষ, কিন্তু তুমি তো সাধারণ নও, তুমি একজন হ্যাকার। সবুজ উঠে দাঁড়ায়। সে তার ল্যাপটপটা খোলে। তার সামনে হাজার হাজার কোড, ডাটা আর রহস্যময় নেটওয়ার্ক। সে একটি প্রোগ্রাম চালু করে। স্ক্রিনে একটি লোগো ভেসে ওঠে, যার নিচে লেখা শ্যাডো নাইট। সবুজ ধীর কণ্ঠে বলে, আমি তোমাকে এখন সত্যটা বলবো নীলিমা। আমার আসল পরিচয়, তুমি যাকে সবুজ বলেছেন, সে শুধু আমার একটা ছদ্মবেশ। আমার আসল পরিচয় হলো আমি ইউরোপের হ্যাকার কিং, আর আমার কোড নেম শ্যাডো নাইট। নীলিমা হতবাক হয়ে যায়। তার চোখ দুটো বড় হয়ে যায়। সে সবুজের দিকে তাকিয়ে থাকে। তার মনে এক গভীর অবিশ্বাস। নীলিমা অবিশ্বাসের সুরে হেসে ওঠে,
হ্যাকার কিং, শ্যাডো নাইট, কি বলছো তুমি সবুজ? এটা কোনো ফিল্মের গল্প? তুমি মজা করছো আমার সাথে। তুমি আমাকে বাঁচাতে এসেছো, আর এখন তুমি বলছো তুমি একজন অপরাধী। সবুজ তার কাছে যায়, নীলিমার হাত ধরে। আমি অপরাধী নই নীলিমা, আমি একজন যোদ্ধা। আমি 10 বছর ধরে এই দিনটার জন্য অপেক্ষা করেছি। আমি ইউরোপের ডার্ক ওয়েবে রাজত্ব করেছি, কারণ আমি জানতাম আমাকে একদিন ফিরে আসতে হবে। আমি মীর কামরান আর তার মতো হাজার হাজার মানুষের পাপের হিসাব নিতে এসেছি। আমার ক্ষমতা ছাড়া আমি ওদের বিরুদ্ধে লড়তে পারতাম না। নীলিমা কান্না করতে করতে সবুজের হাত ধরে। আর তুমি তুমি আমাকে সব কিছু লুকালে। তুমি আমাকে মিথ্যে বললে। তুমি বললে তুমি আমাকে ভালোবাসো, আর এখন তুমি বলছো তুমি একজন হ্যাকার কিং। তুমি কি আমাকে ব্যবহার করেছো? সবুজের মুখটা ফ্যাকাশে হয়ে যায়। সে নীলিমার পাশে বসে, তার হাত ধরে। না নীলিমা, আমি তোমাকে ব্যবহার করছি না। আমার ভালোবাসা সত্যি, আমি তোমাকে ভালোবাসি। কিন্তু আমার জীবনটা এতটাই বিপজ্জনক যে আমি চাইনি তুমি আমার এই অন্ধকার জগতের কথা জানো। আমি চেয়েছিলাম তুমি আমার কাছে নিরাপদ থাকো। নীলিমার মন এক গভীর আস্থার সংকটে পড়ে যায়। সে জানে না সে এখন কাকে বিশ্বাস করবে, সেই পুরনো সবুজকে নাকি এই নতুন শ্যাডো নাইটকে। নীলিমা উঠে দাঁড়ায়। সে সবুজের দিকে রাগে তাকিয়ে আছে, তার চোখ দিয়ে এখনো জল পড়ছে। নীলিমা ধীরে ধীরে সবুজের দিকে হেঁটে যায়। তুমি কি আমাকে সত্যি ভালোবাসো সবুজ? যদি ভালোবাসতে তাহলে তুমি আমাকে তোমার আসল পরিচয় জানাতে না। তুমি আমাকে তোমার জীবনের সবচেয়ে বড় মিথ্যেটা বললে। তুমি আমাকে তোমার প্রতিশোধের খেলায় ব্যবহার করছো। বিশ্বাস করো নীলিমা, আমি তোমাকে ব্যবহার করিনি। তুমি আমার জীবনের সবচেয়ে বড় সত্যি। আমার প্রতিশোধ সত্যি, কিন্তু তার চেয়েও বেশি সত্যি আমার ভালোবাসা। আমি তোমাকে ছাড়া কিছুই করতে পারি না। নীলিমা সবুজকে ঠেলে দেয়। তাহলে কেন আমার কাছে সব লুকালে? তুমি তো জানতে আমি মীর কামরানের কাছে বন্দী ছিলাম। তুমি তো চাইলে আমাকে আগেই বাঁচাতে পারতে। কেন তুমি অপেক্ষা করালে? তুমি কি দেখতে চেয়েছিলে আমি কতটা কষ্ট পাই? সবুজ অসহায়ভাবে নীলিমার হাত ধরে। আমি অপেক্ষা করিনি নীলিমা, আমি নিজেকে তৈরি করেছিলাম। মীর কামরান এতটাই শক্তিশালী যে আমি তার বিরুদ্ধে একা লড়তে পারতাম না। আমার কাছে তখন কোনো প্রমাণ ছিল না। আমি যখন শক্তিশালী হলাম তখন ফিরে এসেছি। আমি তোমাকে মুক্ত করার জন্য ফিরে এসেছি। নীলিমা সবুজের দিকে তাকিয়ে থাকে, তার চোখে এখনো অবিশ্বাস। সবুজ তার কাছে যায়, তার মুখটা তার হাতের মধ্যে তুলে নেয়। সবুজ ধীর কণ্ঠে তার চোখে তাকিয়ে বলে, আমি জানি তুমি আমাকে এখন বিশ্বাস করতে পারছো না। আমি তোমাকে আমার জীবনের আর কোনো মিথ্যা বলবো না। আমি জানি না আমি তোমাকে কিভাবে বোঝাবো। আমি শুধু তোমাকে বিশ্বাস করতে চাই। আমি তোমাকে ভালোবাসি। তুমি আমার জীবনের একমাত্র আলো। সবুজ তার দিকে ঝুঁকে পড়ে। সে নীলিমার ঠোঁটে চুমু খায়। সেই চুমুতে ছিল ভালোবাসা, কষ্ট আর এক গভীর প্রতিজ্ঞা। নীলিমা প্রথমে তাকে সরিয়ে দিতে চায়, কিন্তু পরে সেও তার কাছে নিজেকে সমর্পণ করে। নীলিমা সবুজকে জড়িয়ে ধরে, ফিসফিস করে বলে, আমি জানি না আমি কি করব সবুজ। আমার মন তোমাকে বিশ্বাস করতে চায়, কিন্তু আমার মস্তিষ্ক বলে তুমি একজন রহস্যময় মানুষ। তোমার মন যা বলে সেটাই সত্যি নীলিমা। আমি তোমার মনকে কষ্ট দেব না। আমি শুধু তোমাকে ভালোবাসবো। তাদের এই আবেগঘন কথোপকথন তাদের সম্পর্কের মধ্যে এক নতুন অধ্যায়ের জন্ম দেয়। নীলিমা বুঝতে পারে সবুজের ভালোবাসা সত্যি, কিন্তু তার প্রতিশোধও সত্যি। 2 দিন পর সবুজ তার ল্যাপটপে কাজ করছে। সে তার নেটওয়ার্ককে আরো সুরক্ষিত করার চেষ্টা করছে। নীলিমা পাশে বসে আছে। হঠাৎ তার স্ক্রিনে একটি রহস্যময় মেসেজ আসে। Shadow Knight, I know you are in Dhaka. You need my help. They are coming for you. সবুজ মেসেজটা পড়ে অবাক হয়ে যায়। এক্লিপস, সে এই নামে কাউকে চিনে না। সে দ্রুত মেসেজ ট্র্যাকিং করে। এটা কোথা থেকে আসছে? এই নেটওয়ার্ক তো হ্যাক করা অসম্ভব। এই ইক্লিপসকে সে কিভাবে আমার কোড নেম জানে? সে দ্রুত রিপ্লাই দেয়, Who are you? How do you know me? Your code pattern is unique, Shadow Knight. I've been tracking you for a while. You're fighting against Ghost Zero and TMK. You are walking into a trap. তুমি কে? আমার উপর নজর রাখছো কেন? তুমি কি গোস্ট জিরোর লোক? No, I am your ally. I am also working against Ghost Zero and TMK. They killed my family, and they will kill you too. You need my help. We can take them down together. সবুজ অবাক হয়ে যায়। সে জানতে পারে এক্লিপস তার মতো একজন হ্যাকার যে প্রতিশোধ নিতে চায়। সবুজ নীলিমাকে ডাকে।
নীলিমা এদিকে আসো। নীলিমা আসে। সবুজ তাকে স্ক্রিনটা দেখায়। দেখো নীলিমা, আমার কাছে একটা নতুন মেসেজ এসেছে। একজন রহস্যময় হ্যাকার আমার সাথে যোগাযোগ করতে চায়। সে আমাকে সাহায্য করতে চায়। নীলিমা ভয়ে কাঁপতে কাঁপতে বলে, আরেকজন হ্যাকার? সবুজ, তুমি কাদের সাথে লড়াই করছো? তুমি কি একা নও? আমি জানি না সে কে, কিন্তু তার কোডিং প্যাটার্ন দেখে মনে হচ্ছে সে আমার মতো শক্তিশালী। সে গোস্ট জিরো এবং মীর কামরানের বিরুদ্ধে কাজ করছে। তাকে বিশ্বাস করো না সবুজ, সে তোমাকে ফাঁদে ফেলতে পারে। আমি জানি, কিন্তু আমাদের এখন তার সাহায্য দরকার। আমি একা ওদের বিরুদ্ধে লড়তে পারবো না। সবুজ এক্লিপসের সাথে যোগাযোগ করে। তাদের মধ্যে এক রহস্যময় কথোপকথন শুরু হয়। সবুজ তার ল্যাপটপে এক্লিপসের সাথে চ্যাট করছে। নীলিমা তার পাশে বসে আছে, তার চোখে ভয়। তুমি কিভাবে প্রমাণ করবে যে তুমি আমার বন্ধু? I can give you MK's all secret files, the files that you can't even touch. I can give you the blueprint of Ghost Zero's network. I can give you everything. সবুজ অবাক হয়ে যায়। এই তথ্যগুলো খুবই মূল্যবান। যদি তুমি আমাকে এগুলো দিতে পারো তাহলে আমি তোমাকে বিশ্বাস করব, কিন্তু তুমি কেন আমাকে সাহায্য করছো? As I said, they killed my family and I want revenge. MK and Ghost Zero are planning a huge deal in Dhaka. They are using this city to traffic illegal arms. If we can stop them, we can get our revenge. সবুজ নীলিমার দিকে তাকিয়ে বলে, অবৈধ অস্ত্র ব্যবসা? মীর কামরান এই কাজ করছে? নীলিমা বলে, সে তো একজন মন্ত্রী, মন্ত্রী হয়ে এইসব কাজ করছে। সে একজন মন্ত্রী নীলিমা, কিন্তু সে একজন ভয়ঙ্কর অপরাধী। এক্লিপস, আমি তোমার সাথে কাজ করব, কিন্তু আমার কিছু শর্ত আছে। Say it. তুমি আমার ব্যক্তিগত জীবনে হস্তক্ষেপ করবে না, আর নীলিমাকে তুমি কোনোদিনও টার্গেট করবে না। Agreed. Now let's start the game, Shadow Knight. সবুজ এক্লিপসের সাথে চুক্তি করে। তারা একে অপরের সাথে তথ্য আদান প্রদান করতে শুরু করে। সবুজ তার মনে এক গভীর সংকল্প নিয়ে ল্যাপটপের দিকে তাকায়। সবুজ নীলিমার হাত ধরে। এবার খেলা শুরু হবে নীলিমা, আমি একা নই, আর আমরা হারব না। নীলিমা সবুজের দিকে তাকিয়ে থাকে। সে জানে তার জীবন এখন এক নতুন মোড়ে চলে এসেছে। তার সামনে এক হ্যাকার কিং, একজন নতুন মিত্র, আর এক ভয়ঙ্কর লড়াই। পরের দিন সকালে ফ্ল্যাটের রান্নাঘরে নীলিমা চা বানাচ্ছে। সবুজ ল্যাপটপে কাজ করছে। তাদের মধ্যে এক নীরবতা। নীলিমার মন এখনো অস্থির। নীলিমা চা এগিয়ে দিয়ে বলে, তোমার কি ঘুম হয়নি? সারা রাত ধরে কাজ করছো। সবুজ ল্যাপটপ বন্ধ করে চায়ের কাপ নেয়। ঘুম আসবে কিভাবে নীলিমা? আমার মাথায় অনেক চিন্তা। আমি জানি না আমি কাকে বিশ্বাস করব আর কাকে নয়। নীলিমা সবুজের পাশে বসে। তুমি আমাকে বিশ্বাস করতে পারো সবুজ। আমি জানি না তুমি এখন কে, কিন্তু আমি জানি তুমি আমার সবুজ, আমার সেই ছোটবেলার বন্ধু, আর তুমি আমাকে ভালোবাসো। সবুজ নীলিমার দিকে তাকিয়ে থাকে। তার চোখে এক গভীর কৃতজ্ঞতা। আমি তোমাকে কখনোই ঠকাবো না নীলিমা। আমি তোমার কাছে আর কোনো মিথ্যা বলবো না, কিন্তু আমার জীবনটা তুমি জানো না এটা কতটা জটিল। নীলিমা সবুজের হাত ধরে। তোমার জীবন যত জটিল হোক না কেন, আমি তোমার পাশে থাকবো। তুমি যখন গুদাম ঘরে ওদের সাথে লড়াই করছিলে, তখন আমি বুঝতে পেরেছি তুমি একজন যোদ্ধা। তুমি আমাকে রক্ষা করেছো, আর আমি তোমাকে বিশ্বাস করি। তুমি কি আমাকে বিশ্বাস করো না? সবুজ নীলিমার হাত শক্ত করে ধরে। আমিও তোমাকে বিশ্বাস করি নীলিমা, তোমাকে আমি সবচেয়ে বেশি বিশ্বাস করি। তুমি আমার জীবনের সবচেয়ে বড় শক্তি। তাদের এই বিশ্বাস ও ভালোবাসার কথোপকথন তাদের সম্পর্ককে আরো মজবুত করে তোলে। নীলিমা সবুজের এই অন্ধকার জগতের কথা মেনে নেয়। সে তার পাশে থাকার সিদ্ধান্ত নেয়। এখন আমাকে বলো, তুমি কি করতে চাও? তোমার কি সাহায্য দরকার? আমিও তোমার সাথে কাজ করব। সবুজ অবাক হয়ে বলে, তুমি আমার সাথে কাজ করবে, কিন্তু এটা খুব বিপজ্জনক। আমি জানি, কিন্তু আমি তোমার পাশে থাকতে চাই। আমি আর একা থাকতে চাই না। আমি তোমার প্রতিশোধের গল্পে অংশ নিতে চাই। সবুজ হাসে। তার চোখে এক নতুন সংকল্প। সে জানে এইবার তার লড়াই একা নয়। এদিকে মীর কামরানের বিলাসবহুল অফিস। সে তার মোবাইল ফোনে কথা বলছে ভাইবারের সাথে। তার মুখে এক চাপা রাগ। কি বলছিস? শ্যাডো নাইট এখনো বেঁচে আছে, আর সে আমার নেটওয়ার্ক হ্যাক করেছে? এটা কিভাবে সম্ভব? তোরা ওকে মেরে ফেলতে পারলি না? বস,
সে আমাদের চেয়েও বেশি শক্তিশালী। সে আমাদের সব এজেন্টকে হারিয়ে দিয়েছে, আর সে আমাদের নেটওয়ার্ক ট্র্যাক করতে শুরু করেছে। তাহলে কি করবি? তোরা ওকে খুঁজে বের কর আর ওর দুর্বলতাকে টার্গেট কর। তার দুর্বলতা তার ওই বান্ধবী নীলিমা। ওকে আবার টার্গেট কর। ওকে এমনভাবে মারবি যাতে সে আর কোনোদিন উঠে দাঁড়াতে না পারে। মীর কামরান হাসে, তার মুখে এক নিষ্ঠুর হাসি। সে জানে তার এই চক্রান্ত সবুজকে ফাঁদে ফেলবে। ঠিক আছে বস, আমরা এখনই ব্যবস্থা করছি। আর আমাদের অস্ত্র ডিলের কি হবে? ওটা চলবে, আমাদের হাতে সময় নেই। শ্যাডো নাইট যদি আমাদের ডিলটা জেনে যায় তাহলে সব শেষ হয়ে যাবে। তোরা কাজ শুরু কর, ওকে আর নীলিমাকে শেষ করে দে। মীর কামরান ফোন রেখে দেয়। তার মুখে এক গভীর চিন্তা। সে জানে তার সামনে এক নতুন শত্রু দাঁড়িয়ে আছে, আর সে জানে এই শত্রু তার জীবনের সবচেয়ে বড় বিপদ হতে চলেছে। এদিকে সবুজ নীলিমাকে তার ল্যাপটপের সামনে বসে কিছু শেখাচ্ছে। নীলিমা মনোযোগ দিয়ে সবুজের কথা শুনছে। এই দেখো নীলিমা, এটা হলো মীর কামরানের গোপন নেটওয়ার্ক। এখানে তার সব গোপন তথ্য আছে। তুমি যদি এই ফাইলটা ডিকোড করতে পারো তাহলে আমরা তার সব গোপন ডিল জানতে পারবো। নীলিমা স্ক্রিনের দিকে তাকিয়ে বলে, কিন্তু আমি তো এসব জানি না সবুজ, আমি কিভাবে করব? আমি জানি তুমি পারবে, তোমার বুদ্ধি আছে, আর আমি তোমাকে শিখিয়ে দেব। তুমি এই ফাইলটা ডিকোড করবে আর আমি গোস্ট জিরো নেটওয়ার্কটা হ্যাক করব। আমরা একসাথে কাজ করব। আমি যদি ভুল করি? ভুল করবে না নীলিমা, আমি তোমার পাশে আছি, আমি তোমাকে বিশ্বাস করি। সবুজ নীলিমাকে একটি কোড ডিকোড করতে বলে। নীলিমা চেষ্টা করে আর সবুজ তাকে সাহায্য করে। তাদের মধ্যে এক নতুন ধরনের সম্পর্ক তৈরি হয়। তাদের এই কাজ তাদের সম্পর্ককে আরো মজবুত করে তোলে। আমি তো কখনো ভাবিনি যে আমি একদিন হ্যাকিং করব। এটা আমার কাছে খুব অদ্ভুত লাগছে সবুজ। সবুজ হাসতে হাসতে বলে, সব কিছুই সম্ভব নীলিমা, যদি তুমি আমাকে বিশ্বাস করো। এখন কাজ শুরু করো, আমাদের হাতে বেশি সময় নেই। নীলিমা কাজ শুরু করে। সে জানে এইবার তার জীবন শুধু তার নয়, তাদের দুজনের। তাদের এই নতুন ভূমিকা তাদের জীবনের গল্পকে এক নতুন মোড় দেয়। 3 দিন পর সবুজ, নীলিমা এবং এক্লিপস, তার আসল নাম ফাহাদ, এর মধ্যে একটি গোপন অনলাইন মিটিং চলছে। তারা একটি ভার্চুয়াল ওয়্যার রুম তৈরি করছে, যেখানে একাধিক স্ক্রিনে মীর কামরানের নেটওয়ার্কের ডায়াগ্রাম এবং তাদের নিজস্ব হ্যাকিং কোড ভেসে উঠছে। পুরো ফ্ল্যাটটি অন্ধকারে ডুবে আছে, শুধু স্ক্রিনের আলোয় তাদের মুখগুলো দেখা যাচ্ছে। সবুজ গভীর মনোযোগ দিয়ে স্ক্রিনের দিকে তাকিয়ে বলে, ইক্লিপস, তুমি নিশ্চিত মীর কামরানের নেটওয়ার্কের মেইন সার্ভারটা ওই ফ্লোরে আছে? এটা আমাদের ফাইনাল অ্যাটাক। যদি আমরা ভুল করি তাহলে সব শেষ হয়ে যাবে। এক্লিপস ভার্চুয়াল স্ক্রিনের ওপার থেকে কণ্ঠে এক শীতল অবিশ্বাস। I am 100% sure, Shadow Knight. Their entire illegal operation, from arms dealing to money laundering, runs through that server. That's the central nervous system of their whole operation. Once we take it down, their network will collapse. We will get our revenge, all of us. নীলিমা সবুজের পাশে বসে, তার হাত কাঁপছে। সবুজ, আমার খুব ভয় করছে। এইটা কি সত্যি সম্ভব? আমরা কি সত্যি তাকে হারাতে পারবো? সে তো এত ক্ষমতাধর একজন মানুষ। সবুজ নীলিমার হাত ধরে তার চোখে তাকিয়ে বলে, ভয় পেও না নীলিমা, তুমি এখন একা নও। আমরা 3 জন একসাথে আছি, আর তুমি আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। তোমার হাতে যে ডিভাইসটা আছে সেটা শুধুমাত্র একটা সুইচ নয়, ওটা আমাদের জয়ের চাবিকাঠি। তুমি মীর কামরানের অফিসে যাবে আর ওই ডিভাইসটা অ্যাক্টিভ করবে। বাকিটা আমি আর এক্লিপস দেখব। কিন্তু যদি আমি ধরা পড়ে যাই, ওরা যদি আমাকে মেরে ফেলে? ওরা তোমাকে ধরতে পারবে না। তুমি যাবে একজন সাধারণ কর্মচারীর মতো, কেউ তোমাকে সন্দেহ করবে না। আর তুমি যখন ডিভাইসটা অ্যাক্টিভ করবে তখন আমাদের সাইবার অ্যাটাক শুরু হবে। ওদের সব সিকিউরিটি সিস্টেম বন্ধ হয়ে যাবে। তুমি শুধু দ্রুত সেখান থেকে চলে আসবে। She is our weakest link, Shadow Knight. Are you sure you want to risk this? This is our only shot. নীলিমা দুর্বল নয়, ও আমার শক্তি। ও আমাদের এই যুদ্ধের কারণ। ও আমার বাবা আর ওর বাবার সম্মান ফিরিয়ে আনতে চায়। ও আমাদের এই মিশনের সবচেয়ে বড় অনুপ্রেরণা। তুমি তোমার কাজ করো এক্লিপস, নীলিমা তার কাজ করবে। এখন আমরা আমাদের প্ল্যানটা শুরু করি। Operation Vegans begins in T-10 minutes.
সবুজ তার ল্যাপটপের কিবোর্ডে আঙ্গুল রাখে, তার আঙ্গুলগুলো দ্রুত চলতে থাকে যেন কোনো যন্ত্র। এটা শুধু একটা হ্যাকিং নয়, এটা আমাদের জীবনের শেষ যুদ্ধ। আমি, আমার বাবা, নীলিমার বাবা সবার প্রতিশোধ নেব। আর নীলিমা, তুমি আমার পাশে আছো, এটা আমার জন্য অনেক। I'm ready. The clock is ticking. Ready. Now we hack. তাদের মধ্যে এক অ্যাকশন থ্রিলার দৃশ্য শুরু হয়। তারা একে অপরের সাথে কোড দিয়ে কথা বলতে থাকে। নীলিমা তার ব্যাগ গুছিয়ে মীর কামরানের অফিসের দিকে রওনা হয়। নীলিমা মীর কামরানের অফিসের দিকে হেঁটে যাচ্ছে, তার হাতে একটি ছোট ডিভাইস। তার পা কাঁপছে, কিন্তু তার মনে সবুজের কথাগুলো ঘুরছে। নীলিমা নিজেকে সাহস দিয়ে বলে, আমি পারবো। সবুজ আমাকে বিশ্বাস করে। আমি পারবো। আমাকে পারতেই হবে। বাবার প্রতিশোধ নিতেই হবে। সে মীর কামরানের অফিসের লিফটে ওঠে। লিফটের ভেতর তার মনটা অস্থির হয়ে ওঠে। একই সময় সবুজের ফ্ল্যাটে। সবুজ এক্সলিপসের মধ্যে এক ডিজিটাল যুদ্ধ চলছে। তাদের স্ক্রিনে মীর কামরানের নেটওয়ার্কের ফায়ারওয়াল ভেঙে ফেলার চেষ্টা চলছে। They have detected us. The firewall is stronger than I thought. We need a diversion. They are now putting all their resources to secure their central server. সবুজ দ্রুত কোড টাইপ করে। I'm creating a fake DDoS attack on their banking servers. They will divert their attention there. This is our chance. Brilliant. Their system is now focusing on the banking attack. They have no idea what's coming. এদিকে নীলিমা মীর কামরানের অফিসের ফ্লোরে পৌঁছায়। সে তার চেয়ারে বসে আছে, তার হাত কাঁপছে। সে ডিভাইসটি বের করে। সবুজ, আমি করছি। সে ডিভাইসটা অ্যাক্টিভেট করে। সঙ্গে সঙ্গে মীর কামরানের অফিসের সব কম্পিউটার, সার্ভার এবং সিকিউরিটি সিস্টেম বন্ধ হয়ে যায়। লাইটগুলো বন্ধ হয়ে যায়। অফিসের সবাই হতবাক হয়ে যায়। এদিকে সবুজ, Got it. The security is down. Eclipse now access their mainframe. এক্লিপস রিপ্লাই দেয়, Access granted. I'm extracting the data. Every single file, every transaction, every dirty secret. It's all here. তারা ঘোস্ট জিরো গ্রুপের সব সার্ভার হ্যাক করে, তাদের সব গোপন তথ্য ফাঁস করে দেয়। এই তথ্যগুলোতে মীর কামরানের সব অপরাধের প্রমাণ থাকে, যেমন অবৈধ অস্ত্র ব্যবসা, ঘুষ, কালো টাকা লেনদেন, সবকিছু। এক্লিপস আবার বলে, We have it. All the files are here. The whole Ghost Zero network is down. The world will see their true face now. মিশন সাকসেসফুল। নাও লেটস গো ফর দ্য ফাইনাল ব্লো। নীলিমা, তুমি দ্রুত সেখান থেকে বেরিয়ে এসো, তোমার কাজ শেষ। নীলিমা দ্রুত অফিস থেকে বেরিয়ে আসে। তার মনে এক বিজয়ের হাসি। ডার্ক ওয়েবের পতন হয়ে গেছে। পরের দিন মীর কামরানের বিলাসবহুল অফিস। তিনি তার কম্পিউটারের দিকে তাকিয়ে আছেন। তার মুখটা রাগে লাল হয়ে আছে। তার অফিসের সব নেটওয়ার্ক বন্ধ। তার সামনে বসে আছে তার সিকিউরিটি চিফ শফিক। মীর কামরান চিৎকার করে বলে, যেন তার গলা ফেটে যাচ্ছে, এটা কিভাবে সম্ভব শফিক? আমার নেটওয়ার্ক কিভাবে হ্যাক হলো? কে করেছে এটা? ঘোস্ট জিরো এর সবাই ধরা পড়েছে। আমার সব ডিল ফাঁস হয়ে গেছে। কে করেছে এটা? স্যার, আমরা জানি না। মনে হয় কোনো ইন্টারন্যাশনাল হ্যাকার গ্রুপ। তারা খুব শক্তিশালী। ঠিক তখনই নীলিমা তার অফিসে প্রবেশ করে। তার চোখে এক দৃঢ়তা, তার মুখে এক অদ্ভুত হাসি। মীর কামরান নীলিমার দিকে তাকিয়ে রাগে বলে, তুমি এখানে কি করছো নীলিমা? তোমার তো এই অফিসে আসার কথা নয়। নীলিমা ধীর কণ্ঠে তার চোখে চোখ রেখে বলে, আমি এখানে এসেছি আপনার মুখোশটা খুলে দিতে মীর কামরান। আমি সব জানি। আপনি আমার বাবার সাথে কি করেছেন, সবুজের বাবার সাথে কি করেছেন, আমি সব জানি। মীর কামরান হতবাক হয়ে নীলিমার দিকে তাকিয়ে থাকে। শফিকও অবাক হয়ে যায়। কি বলছো তুমি নীলিমা? তুমি কোথা থেকে এসব জানলে? তোমার বাবা তো তোমার কাছে ঋণী ছিল। আর সবুজ, সে তো একজন গরিবের বাচ্চা। সে তো এই দেশ থেকে পালিয়ে গিয়েছিল। নীলিমা গম্ভীর কণ্ঠে বলে, সে পালিয়ে যায়নি মীর কামরান, সে ফিরে এসেছে। আর সে একজন গরিবের বাচ্চা নয়, সে ইউরোপের হ্যাকার কিং। আর আপনি একজন অপরাধী। আপনি আমার বাবাকে হুমকি দিয়েছিলেন, আর সবুজের বাবা সব কিছু কেড়ে নিয়েছিলেন। মীর কামরান হাসে, তার মুখে এক নিষ্ঠুর হাসি। আর তুমি কি আমাকে চ্যালেঞ্জ করবে?
তুমি জানো না আমি কে? আমি এই দেশের একজন ক্ষমতাধর মন্ত্রী। আমি চাইলে তোমাকে এখনই শেষ করে দিতে পারি। নীলিমা এক পা এগিয়ে এসে বলে, আমি ভয় পাই না মীর কামরান। আপনার সব অপরাধের প্রমাণ এখন সারা বিশ্বের কাছে চলে গেছে। আপনার সব গোপন ফাইল ফাঁস হয়ে গেছে। আপনি এখন শেষ। আপনার সাম্রাজ্য শেষ হয়ে গেছে। মীর কামরান হতবাক হয়ে যায়। সে বিশ্বাস করতে পারে না, তার চোখ দুটো বেরিয়ে আসছে। মীর কামরান কাপা কণ্ঠে বলেন, কে কে করেছে এটা? সবুজের এত ক্ষমতা নেই, ওর সাথে কে ছিল? নীলিমা হাসে। তার মুখে এক অদ্ভুত হাসি মীর কামরানের মুখটা ফ্যাকাশে করে দেয়। মীর কামরান নীলিমার দিকে এগিয়ে যায়, তার চোখে এক তীব্র রাগ। আমাকে বল, কে করেছে এটা? তোর সাথে কে ছিল? কে সে? সে কি আমার কোনো শত্রু? হ্যাঁ মীর কামরান, সে আপনার শত্রু। ঠিক তখনই অফিসের দরজা খুলে যায়। একজন কালো পোশাকে মুখোশধারী ব্যক্তি ভেতরে প্রবেশ করে। তার হাতে একটি ল্যাপটপ। মীর কামরান ভয়ে কাঁপতে কাঁপতে বলে, ফাহাদ, তুই এখানে? এক্লিপস ধীরে ধীরে তার মুখোশ খুলে দেয়। হ্যাঁ মীর কামরান, আমি এখানে। আর আমি আপনার সবচেয়ে বড় শত্রু। মুখোশ খুলে যায়। মীর কামরান হতবাক হয়ে যায়। শফিক চমকে ওঠে। নীলিমাও অবাক হয়ে তাকিয়ে থাকে। অজান্তে নীলিমার মুখ দিয়ে 3টি শব্দ বেরিয়ে আসে। ফাহাদ ভাইয়া, তুমি? মীর কামরান বলে, তুই তুই এটা কিভাবে সম্ভব? তুই তো আমার ডান হাত ছিলি। তুই তো আমার অফিসের আইটি প্রধান। হ্যাঁ, এক্লিপস আর কেউ নয়, সে হলো মীর কামরানের অফিসের আইটি প্রধান, যার নাম ফাহাদ। ফাহাদ শান্ত কণ্ঠে বলে, নীলিমার বড় ভাই। হ্যাঁ, আমি এক্লিপস। আর আমি শুধু আপনার আইটি প্রধান ছিলাম না, আমি আপনার অফিসের প্রতিটি গোপন কথা জানতাম। আর আপনি আমার জীবন নষ্ট করেছেন। আপনি আমার বাবাকে মেরে ফেলেছেন। আপনি আমার বোনকে আপনার অফিসের কাজে ব্যবহার করে নারীর উপর নির্যাতন করেছিলেন। আপনি আমার পরিবারকে ধ্বংস করে দিয়েছেন। মীর কামরান হতবাক হয়ে যায়। তার চোখে অবিশ্বাস। তুই তুই এসবের জন্য প্রতিশোধ নিচ্ছিস? তোর বাবা, সে তো আমার কাছে ঋণী ছিল। সে ঋণী ছিল না, আপনি তাকে ফাঁদে ফেলেছিলেন। আপনি আমার বাবাকে ব্যবহার করেছেন আপনার অবৈধ ব্যবসার জন্য। আর আপনি আমার বোনকে ফাহাদের চোখে জল চলে আসে। সে নীলিমার দিকে তাকিয়ে বলে, আর আমার বোনও আপনার জন্য কাজ করতে বাধ্য ছিল। আর আপনি তাকে ব্যবহার করেছেন। নীলিমা ফাহাদের দিকে তাকিয়ে থাকে। তার মনে এক গভীর প্রশ্ন। নীলিমা ফাহাদের দিকে তাকিয়ে কাপা কণ্ঠে বলে, তুমি এতদিন কোথায় ছিলে? ফাহাদ হাসে। তার চোখে জল। সে নীলিমাকে জড়িয়ে ধরে। হ্যাঁ নীলিমা, আমি তোর ভাইয়া। আমি ইউরোপে পড়াশোনা করতে গিয়েছিলাম আর ফিরে এসেছিলাম তোর কাছে। এসে দেখি সব শেষ হয়ে গেছে। নীলিমা ফাহাদকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। ভাইয়া তুমি? আমি বিশ্বাস করতে পারছি না। সবুজ দরজার বাইরে থেকে গম্ভীর কণ্ঠে বলে, খেলা শেষ মীর কামরান। তোমার সব পাপের হিসাব আমার কাছে আছে, আর এখন পুরো বিশ্বের কাছে আছে। পুলিশ এসে মীর কামরানকে গ্রেপ্তার করে। তাকে গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছে। চারিদিকে ক্যামেরা আর সাংবাদিকদের ভিড়। মীর কামরানের চোখে অবিশ্বাস আর রাগ। অফিসের বাইরে দাঁড়িয়ে আছে সবুজ, নীলিমা এবং ফাহাদ। মীর কামরান পুলিশের গাড়িতে ওঠার আগে সবুজের দিকে তাকিয়ে বলে, তুই আমাকে শেষ করে দিলি। তুই আমার সব কিছু কেড়ে নিলি। আমি কিছু কেড়ে নেইনি মীর কামরান। আপনি যা করেছিলেন তার ফল পাচ্ছেন। আপনি আমার বাবার সম্মান, আমাদের পরিবারের সম্মান কেড়ে নিয়েছিলেন। আপনি আপনার লোভের জন্য হাজার হাজার মানুষের জীবন নষ্ট করেছেন। আজ আপনার সাম্রাজ্যের পতন হয়েছে। তুই কি মনে করিস তুই জিতে গেছিস? আমি ফিরে আসব। আমি তোর জীবন শেষ করে দেব। পুলিশ তাকে গাড়িতে তুলে নেয়। মীর কামরানের মুখটা রাগে লাল হয়ে ওঠে। সে তার শেষ শক্তি দিয়ে চিৎকার করে। সবুজ নীলিমার দিকে তাকিয়ে এক দীর্ঘশ্বাস ফেলে বলে, খেলা শেষ নীলিমা, এবার আমরা নতুন জীবন শুরু করব। এদিকে গোস্ট জিরো গ্রুপের প্রধান শ্যাডোকে ইউরোপে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের কাছে সবুজের দেওয়া প্রমাণগুলো ছিল অকাট্য। ফাহাদ বলে, ওদের সব নেটওয়ার্ক ভেঙে গেছে সবুজ। শ্যাডো আর তার গ্রুপের সবাইকে গ্রেপ্তার করা হয়েছে।
তোমার দেওয়া তথ্যগুলো এতটাই নিখুঁত ছিল যে ওরা কোনো প্রমাণ লুকাতে পারেনি। আমাদের এই যুদ্ধ শুধু মীর কামরানের বিরুদ্ধে ছিল না ফাহাদ, এটা ছিল গোস্ট জিরোর বিরুদ্ধে। ওরা সারা বিশ্বের অবৈধ ব্যবসা চালাতো, এখন ওদের সাম্রাজ্যের পতন হয়েছে। নীলিমা সবুজের হাত ধরে বলে, তুমি সত্যি একজন হিরো সবুজ। তুমি আমার আর তোমার বাবার সম্মান ফিরিয়ে এনেছো। তুমি একটা যুদ্ধ জিতেছো। এটা আমি একা জিতিনি নীলিমা, আমরা তিনজন একসাথে জিতেছি, তুমি, আমি আর ফাহাদ। আমাদের এই জয় আমাদের সবার। তাদের কথোপকথনে এক গভীর তৃপ্তি ছিল। ভিলেনের পতন হয়েছে, কিন্তু তাদের জীবনের গল্প সবে শুরু হয়েছে। সবুজ এবং নীলিমা তাদের ফ্ল্যাটে ফিরে আসে। চারিদিকে নীরবতা। নীলিমা সোফায় বসে আছে, তার চোখে জল। সবুজ নীলিমার পাশে বসে বলে, কি হয়েছে নীলিমা, তুমি কি খুশি নও? নীলিমা সবুজকে জড়িয়ে ধরে, কান্না করতে করতে বলে, আমি খুশি সবুজ, আমি খুব খুশি। কিন্তু আমার মনে হচ্ছে আমি তোমাকে হারাতে চলেছি। তুমি একজন হ্যাকার কিং, তুমি একজন হিরো। তোমার জীবন এখন বদলে যাবে। তুমি কি আমাকে ভুলে যাবে? সবুজ নীলিমার মুখে হাত রেখে, বলে যাব নীলিমা, আমি তোমার জন্য ফিরে এসেছি। আমি তোমাকে আমার জীবনে ফিরে পাওয়ার জন্য এত বড় যুদ্ধ করেছি, আর তুমি বলছো আমি তোমাকে ভুলে যাব? আমি তোমাকে ভুল বুঝেছিলাম সবুজ। আমি ভেবেছিলাম তুমি আমাকে তোমার প্রতিশোধের খেলায় ব্যবহার করছো, কিন্তু আমি এখন বুঝতে পারছি তোমার সব পদক্ষেপের পেছনে ছিল ভালোবাসা আর ন্যায় বিচার। তুমি আমার জন্য সব কিছু করেছো। সবুজ নীলিমাকে শক্ত করে জড়িয়ে ধরে। হ্যাঁ নীলিমা, আমার ভালোবাসা ছিল সত্যি, আর আমার প্রতিশোধ ছিল সত্যি। এই দুইটা জিনিস আমার জীবনের অংশ, আর তুমিও আমার জীবনের অংশ। তুমি না থাকলে আমি এই যুদ্ধটা জিততে পারতাম না। তুমি আমাকে শক্তি দিয়েছো। তাদের মধ্যে এক গভীর রোমান্টিক মুহূর্ত তৈরি হয়। তারা একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরে, তাদের চোখে এক গভীর ভালোবাসা। তুমি কি আর কখনো আমার থেকে দূরে যাবে? না নীলিমা, কোনো দিনও না। আমি তোমাকে আর কোনোদিনও একা রেখে যাব না। আমি তোমাকে আমার জীবনের অংশ করে রাখতে চাই। তুমি কি আমাকে আমার বাকি জীবনটা দেবে? আমি তোমাকে আমার সব কিছু দেব সবুজ। তুমি আমার জীবন। তাদের এই ভালোবাসার প্রকাশ তাদের সম্পর্ককে এক নতুন উচ্চতায় নিয়ে যায়। তারা একে অপরের কাছে তাদের সবকিছু প্রকাশ করে। পরের দিন সংবাদপত্রে সবুজের ছবি। তাকে দ্য মডার্ন ডে হিরো বলে ডাকা হচ্ছে। নিউজ চ্যানেলে তার কথা বলা হচ্ছে। এক সংবাদ উপস্থাপক বলে, একজন 14 বর্ষের যুবক যে নিজের পরিচয় গোপন রেখে দেশের সবচেয়ে বড় অপরাধী চক্রকে ভেঙে দিয়েছে, সে আমাদের সমাজের চোখে একজন হিরো। সবুজ তার ফ্ল্যাটের বারান্দায় দাঁড়িয়ে আছে, তার পাশে নীলিমা আর ফাহাদ। তারা একসাথে সংবাদপত্র দেখছে। ফাহাদ বলে, তুমি তো এখন আর ছদ্মবেশী নও সবুজ, তুমি এখন একজন সেলিব্রিটি। তোমার জীবন এখন বদলে যাবে। আমি সেলিব্রিটি হতে চাই না ফাহাদ, আমি শুধু একজন সাধারণ মানুষ হতে চাই। আমি নীলিমার সাথে শান্তিতে থাকতে চাই। তুমি আর সাধারণ নও সবুজ, তুমি একজন হিরো। তুমি দেশের ভালোর জন্য তোমার হ্যাকিং দক্ষতা ব্যবহার করেছো। তুমি এখন সমাজের চোখে একজন আদর্শ। হ্যাঁ, আমি এখন আমার এই ক্ষমতাকে দেশের ভালোর জন্য ব্যবহার করব। আমি দেশের সাইবার সিকিউরিটি বাড়াতে চাই। আমি চাই না আর কোনো সবুজকে কষ্ট পেতে হোক। তাদের কথোপকথনে এক গভীর প্রতিজ্ঞা ছিল। সবুজ তার হ্যাকিং দক্ষতা এখন দেশের ভালোর জন্য ব্যবহার করার সিদ্ধান্ত নেয়। ফাহাদ বলে, আমি তোমার সাথে আছি সবুজ, আমরা একসাথে কাজ করব। আমরা দেশের সাইবার সিকিউরিটি রক্ষা করব। হ্যাঁ, আমরা একসাথে কাজ করব। আমাদের এই ক্ষমতা এখন দেশের সম্পদ। তাদের এই সিদ্ধান্ত তাদের জীবনের এক নতুন অধ্যায় শুরু করে। সবুজের নাম চারিদিকে ছড়িয়ে পড়ে, আর সে সমাজের চোখে একজন হিরো হিসেবে পরিচিত হয়। 1 মাস পর সবুজ এবং নীলিমা তাদের নতুন বাড়িতে বসে আছে। তাদের হাতে চায়ের কাপ, তাদের চোখে এক গভীর শান্তি। জানো সবুজ, আমার বিশ্বাস করতে খুব কষ্ট হয় যে আমরা এত কঠিন সময় পার করে এসেছি। মনে হয় যেন একটা স্বপ্ন ছিল। এটা স্বপ্ন ছিল না নীলিমা, এটা আমাদের জীবন ছিল, আর আমরা একসাথে এই জীবনটা পার করেছি। তুমি না থাকলে আমি যুদ্ধটা জিততে পারতাম না। তাদের মধ্যে এক গভীর রোমান্টিক কথোপকথন চলে। তুমি কি খুশি নীলিমা? তোমার কি কোনো দুঃখ আছে? আমার কোনো দুঃখ নেই সবুজ, আমি আমার ভালোবাসাকে ফিরে পেয়েছি, আর তুমি এখন আমার পাশে আছো। আমার এর থেকে বেশি আর কিচ্ছু চাই না। সবুজ হাসে, সে নীলিমাকে জড়িয়ে ধরে। আমাদের গল্পটা শেষ হয়নি নীলিমা, এটা সবে শুরু হয়েছে।
আমাদের আরও অনেক কিছু করার আছে। আমরা একসাথে একটা নতুন জীবন শুরু করব, একটা নতুন স্বপ্ন দেখব। আমাদের এই নতুন জীবনটা হবে ভালোবাসার, বিশ্বাসের আর শান্তি। আমি জানি তুমি আমাকে সব কিছু দেবে। আমি তোমাকে সব কিছু দেবো নীলিমা, সব কিছু। তারা একে অপরের দিকে তাকিয়ে হাসে। তাদের সামনে এক উজ্জ্বল ভবিষ্যৎ। তাদের এই গল্প ছিল প্রতিশোধের, ভালোবাসার আর এক নতুন জীবনের। কয়েকদিন পর সবুজ এবং নীলিমা তাদের পুরনো গ্রামে ফিরে এসছে। তারা হেঁটে সেই পুরনো রাস্তা ধরে যাচ্ছে যেখানে তারা মাঝে মাঝে দেখা করত। চারিদিকে এখনো সেই পুরনো স্মৃতিগুলো ভাসছে। নীলিমা সবুজের হাত ধরে বলে, সবুজ, মনে আছে এই রাস্তায় যখন আমরা কয়েকদিন পর পর দেখা করতাম, তখন তুমি আমাকে কি বলতে? বলতাম, একদিন আমি এই গ্রামের সব মানুষকে দেখিয়ে দেবো যে আমি একজন সফল মানুষ হব। আমি তাদের চোখের সামনে একজন বড় মানুষ হয়ে ফিরে আসব। তারা হেঁটে সেই পুরনো স্কুলের সামনে আসে যেখানে তাদের অপমান করা হয়েছিল। স্কুলের গেটের সামনে দাঁড়িয়ে সবুজ এক দীর্ঘশ্বাস ফেলে। এই সেই জায়গা নীলিমা, এই গেটের বাইরে দাঁড়িয়ে আমাকে অপমান করা হয়েছিল। আমি তখন আমার বাবার হাত ধরে দাঁড়িয়েছিলাম, আর আমার মনে হয়েছিল আমি খুব ছোট, আমি খুব দুর্বল, আমার কোনো শক্তি নেই। নীলিমা সবুজের কাঁধে হাত রেখে, তুমি দুর্বল ছিলে না সবুজ, আজ তুমি ফিরে এসেছো, আর তোমার দিকে তাকিয়ে গ্রামের সব মানুষ গর্ব করে। সবুজ নীলিমার দিকে তাকায়, তার চোখে এক গভীর কৃতজ্ঞতা। তুমি না থাকলে আমার এই জয় অসম্ভব হতো না নীলিমা। তুমি আমার জীবনে ফিরে এসে আমাকে নতুন করে বাঁচতে শিখিয়েছো। তুমি আমার অতীতের সব তিক্ততাকে পিছনে ফেলে আসতে সাহায্য করেছো। তারা হেঁটে সেই নদীর পাশে যায় যেখানে তারা একসাথে বসে গল্প করত। তারা সেখানে বসে থাকে। তোমার কি এখনো কষ্ট হয় সবুজ, অতীতের কথা মনে করে? কষ্ট হয় নীলিমা, কিন্তু এখন সে কষ্ট আমার শক্তি। আমি আমার অতীতের সব তিক্ততাকে আজ এখানে রেখে যেতে এসেছি। এই নদী, এই মাটি, এই আকাশ, সব কিছুর সাক্ষী আমি আজ থেকে মুক্ত। সবুজ তার অতীতের সব তিক্ততা পেছনে ফেলে আসে। তারা একসাথে তাদের পুরনো স্মৃতিগুলোকে বিদায় জানায়। অনেক দিন পর সবুজ এবং নীলিমার বিয়ে হয়েছে। তাদের বাসর ঘরকে ফুল দিয়ে সাজানো হয়েছে। সবুজ বিছানায় বসে আছে আর নীলিমা ধীরে ধীরে ঘরে প্রবেশ করে। তার চোখে এক গভীর লজ্জা। নীলিমা মাথা নিচু করে বলে, সবুজ। নীলিমা, আমার কাছে এসো, তুমি আমার জীবনের সবচেয়ে সুন্দর মানুষ। নীলিমা ধীরে ধীরে সবুজের কাছে যায়। সে তার পাশে বসে, সবুজ তার হাত ধরে। তাদের মধ্যে এক নীরবতা। নীলিমা নরম কণ্ঠে বলে, তুমি কি খুশি সবুজ? তুমি কি সত্যি আমাকে পেয়ে খুশি? সবুজ নীলিমার দিকে তাকায়, তার চোখে এক গভীর মুগ্ধতা। তুমি জানো না নীলিমা, আমি কতটা খুশি। আমি যখন ইউরোপে ছিলাম তখন প্রতিটি দিন তোমার কথা ভাবতাম। আমি ভাবতাম যদি আমি তোমাকে আর কোনোদিন না পাই তাহলে আমার জীবনটা কি হবে। আমি সেই দিনটার কথা ভাবতাম যখন আমি তোমাকে আবার দেখব আর তোমাকে বলবো যে আমি তোমাকে কতটা ভালোবাসি। আমিও তোমার কথা ভাবতাম সবুজ। যখন তুমি চলে গিয়েছিলে তখন আমার মনে হয়েছিল আমার জীবনটা অন্ধকার হয়ে গেছে। আমি একা ছিলাম, কিন্তু তোমার কথা মনে করে আমি বেঁচেছিলাম। সবুজ নীলিমার হাতটা তার ঠোঁটে নিয়ে চুমু খায়। আজ আমরা একা নই নীলিমা, আজ আমরা একসাথে। তুমি আমার আর আমি তোমার। আমাদের জীবনটা এক থেকে এক নতুন অধ্যায় শুরু করবে, একটা ভালোবাসার অধ্যায়। নীলিমা সবুজের দিকে তাকায়, তার চোখে জল। সে সবুজের কাঁধে মাথা রেখে, তুমি আমার জীবনের আলো সবুজ, তুমি আমার ভালোবাসা, আমার স্বপ্ন, আমার সব কিছু। সবুজ নীলিমার চুল সরিয়ে দেয়। আর তুমি আমার চাঁদ নীলিমা, তুমি আমার জীবনের সবচেয়ে সুন্দর রাত। তুমি আমার সবকিছু পূর্ণ করেছো। সবুজ ধীরে ধীরে নীলিমার কাছে যায়, তার মধ্যে এক গভীর আবেগ। আজ থেকে আমাদের জীবনটা এক নতুন যাত্রা শুরু করবে নীলিমা। তুমি আমার পাশে থাকবে আর আমি তোমার পাশে থাকবো। আমরা একে অপরকে অনুভব করব, একে অপরকে ভালোবাসবো। নীলিমা আস্তে করে বলে, আমি তোমার কাছে নিজেকে সমর্পণ করেছি সবুজ। তুমি আমার সব কিছু, তুমি আমার জীবন। তাদের মধ্যে এক গভীর নীরবতা। তারা একে অপরের কাছে আসে, তাদের অন্তরঙ্গতা আরো গভীর হয়। এই রোম্যান্স তাদের ভালোবাসার গভীরতা ফুটিয়ে তোলে। তাদের বাসর ঘর ছিল ভালোবাসার, বিশ্বাসের আর এক নতুন জীবনের। এক সপ্তাহ পর সবুজ এবং নীলিমা সবুজের পুরনো বাড়িতে আসে। সবুজের মা সবুজকে জড়িয়ে ধরে, কান্না করতে করতে বলে,
বাবা, তুই ফিরে এসেছিস। আমি তো ভেবেছিলাম আমি আর কোনোদিন তোকে দেখতে পাবো না। তুই কেমন আছিস? আমি ভালো আছি মা, আমি ফিরে এসেছি আর আমি আর কোনোদিনও কোথাও যাব না। সবুজের মা নীলিমার দিকে তাকিয়ে তার হাত ধরে। তুমি আমার সবুজকে ফিরিয়ে এনেছো মা। আমি তোমাকে আশীর্বাদ করি। তুমি আমাদের পরিবারের অংশ। সবুজ তার পরিবারকে নীলিমার সাথে পরিচয় করিয়ে দেয়। তারা নীলিমাকে খুব ভালোবাসে। সবুজের মা সবুজের দিকে তাকিয়ে চোখে এক গর্ব নিয়ে বলেন, আমি জানতাম আমার ছেলে একদিন আমার সম্মান ফিরিয়ে আনবে। তোর বাবা, সেও যদি আজ থাকতো তাহলে সেও খুব খুশি হতো। সে সব সময় তোর উপর বিশ্বাস রাখতো। সবুজ তার মায়ের কথা শুনে আবেগপ্রবণ হয়ে যায়। সে জানে তার বাবা তাকে সবসময় বিশ্বাস করতেন। সবুজ তার পরিবারকে তার হ্যাকার পরিচয় নিয়ে কথা বলে। তুই হ্যাকার ছিলি বাবা? তুই কিভাবে এত বড় কাজ করলি? আমি একজন হ্যাকার ছিলাম না মা, আমি একজন কুরার ছিলাম যে ন্যায় বিচার চেয়েছিল। আমি আমার ক্ষমতা ব্যবহার করেছি কারণ আমি জানতাম আমাকে আমার প্রতিশোধ নিতে হবে, আর আমি আমার প্রতিশোধ নিয়েছি। সবুজ তার পরিবারকে তার উদ্দেশ্য ও সংগ্রাম বোঝায়। তারা বুঝতে পারে সবুজের এই কাজ ছিল ন্যায় বিচারের জন্য। তাদের কথোপকথন ছিল ইমোশনাল এবং গভীর, যা তাদের পারিবারিক বন্ধনকে আরো মজবুত করে। এভাবে কয়েক বছর কেটে যায়। সবুজ আর নীলিমা সমুদ্রের পাশে একটি বেঞ্চে বসে আছে, তাদের হাতে চায়ের কাপ। তাদের চোখে এক গভীর বিশ্বাস আর ভালোবাসা। সবুজ, তুমি কি এখন খুশি? হ্যাঁ নীলিমা, আমি খুব খুশি। আমি আমার জীবনটা তোমার সাথে কাটাতে পেরে খুব খুশি। তুমি আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া। তারা একে অপরের হাত ধরে ভবিষ্যতের স্বপ্ন দেখে। তাদের চোখে এক গভীর বিশ্বাস আর ভালোবাসা। আমাদের জীবনটা এখন থেকে হবে শুধু আমাদের। আমরা একসাথে কাজ করব, আমরা দেশের সাইবার সিকিউরিটি রক্ষা করব। আমি আমার জ্ঞানকে দেশের ভালোর জন্য ব্যবহার করব। আমি জানি সবুজ, তুমি আমার পাশে আছো। এটা আমার জন্য অনেক। আর তুমি আমার পাশে আছো, এটা আমার জন্য সব কিছু। সবুজ তার হ্যাকিং জ্ঞানকে দেশের সাইবার সিকিউরিটি রক্ষা করার কাজে ব্যবহার করছে, আর নীলিমা তার পাশে আছে। তারা তাদের ভালোবাসার শক্তি দিয়ে একটি সুন্দর ভবিষ্যৎ গড়ে তোলে। তাদের গল্পটা ছিল প্রতিশোধের, ভালোবাসার আর এক নতুন জীবনের।